আল্লাহর ভাষাতে যারা অন্ধ, যাদের দিনের জ্ঞান নেই, মাদ্রাসা মসজিদ যাদেরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর ভাষাতে, এরা প্রত্যেক মানুষ, অধিকাংশ মানুষ অন্ধ, কারোর ভিতরে দিনের জ্ঞান নেই। ৯০০ গ্রামের বেশি টাকাওয়ালা, ৯০০ গ্রামের সব থেকে ক্ষমতাবান মানুষ, ৯ গ্রামের সব থেকে মানে কি বলবো বিচক্ষণ মানুষ রাজনৈতিক ব্যাপারে, এইরকম লোককে টেনে এনে আমরা মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দিয়েছি। আর একটা সাইকুল হাদিসকে বলছে আপনি এটা করবেন ওটা করবেন না। আরে সমাজ অধঃপতনের তলদেশে চলে যাবে। কি আশ্চর্য ব্যাপার! একজন সাধারণ, মুখে দাড়ি নেই, পাঞ্জাবি নেই, গাঁঠের নিচে কাপড়, এই লোকটাকে দায়িত্ব দেওয়া হচ্ছে দিনের আলো যেখান থেকে মানুষ পাবে, মাদ্রাসা মসজিদ, এই জায়গাটার পরিচালনা করবে কে? না আল্লাহর ভাষাতে যে অন্ধ সে। আশ্চর্য ব্যাপার, কি ব্যাপার নয়? হ্যাঁ, এই কথাগুলো যখনই আমি বলবো তখন বলবে যে এই বক্তাকে না আনাই ভালো ছিল। তোমার জলসাতে আমার আসার দরকার নাই। হ্যাঁ, তোমার আসাতে আমার জলসায়, তোমার রুজি আমার রুজি তোমার হাতে নেই। পৃথিবী অনেক বড়। কি বলছি বুঝতে পারছেন না? এই বাস্তব কথাগুলো তুলে ধরি বলে সোশ্যাল মিডিয়াতে মানুষ এত গালাগালি করছে আমাকে, কিন্তু আপনি আমার কথা কেটে দেন তো দেখি যে এই পর্যন্ত যা কথা বলেছেন এই জায়গাটা ভুল বলে দিলেন। বলুন, সারা পশ্চিম বাংলা আপনি সমীক্ষা করুন। সারা পশ্চিম বাংলাতে ডাক্তার জাকির নায়েকের লেখা বই, আজ থেকে প্রায় 9 বছর আগে সম্ভবত বইটা লিখেছেন তিনি বলেছেন সারা পশ্চিম বাংলাতে 9 বছর আগে সমীক্ষার কথা বলছি, 5813টা মাদ্রাসা আছে পশ্চিম বাংলাতে, নিজামিয়া মাদ্রাসা, যেটা আমরা ওই চেয়ে ভিক মেঙে এটা ওটা করে চালানো হয়। 5813টা, বেশি কম হতে পারে, এটা হাদিসের কথা নয় যে পাপ হয়ে যাবে। নাম্বার 2, সরকার চালায়, অর্থাৎ সিনিয়র বা হাই মাদ্রাসা এরকম আছে 550 মতো, কম বেশি হতে পারে। এই 550 মাদ্রাসা সরকারের অধীনে থাকে, আর 5813টা মাদ্রাসা আমরা চালাই, জনগণের সরকার। আপনি বলুন, সারা পশ্চিম বাংলাতে যত বড় বড় মাদ্রাসা আছে, পশ্চিম বাংলার কথা বলছি, সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলিতে ছাত্র পড়াশোনা করার পরেও হয় না। ভালো আলেম হতে গেলে যেতে হয় কোথায়? মাদ্রাসা পড়া কেউ আছেন? ওই উত্তরপ্রদেশে যেতে হয়, দিল্লি যেতে হয়, সাহারানপুরে যেতে হয়, কাউকে মুম্বাই যেতে হয়, কাউকে মোড় ছুটতে হয়, হয় কি হয় না? তার মানে পশ্চিম বাংলাতে একটা এইরকম কোনো প্রতিষ্ঠান নেই এই 5500 মাদ্রাসার ভিতরে যেখানে ছাত্র তৈরি করে ওই মাদ্রাসায় বুখারীর দার্স দিবে, এরকম কোনো মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না, ইল্লা মাশাআল্লাহ একটু দূরে থাকতে পারে। এর কারণ কি? নাম্বার 2, সারা পশ্চিম বাংলায় যত মিশনগুলি আছে, সমস্ত মিশনগুলি আপনি তাকিয়ে দেখুন, আজকে 1 তলা, কালকে 2 তলা, তারপরের দিন 10 তলা। আর মাদ্রাসাগুলো সারা জীবন ওগো আল্লাহ দয়াময়, দয়ারি সাগর, আল্লাহ জান্নাতে ভরে দাও, 5000 টাকা দিল, এই চলছে কি চলছে না? কোটি কোটি টাকা মুসলিমরা তাদের নিজস্ব টাকা দান করেছে। আপনি সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা দেখান যে মাদ্রাসায় এত ডেভেলপ হয়েছে, যেখান থেকে প্রত্যেক বছরে 20-30টা করে বুখারীর দার্স দেওয়ার মতো ছাত্র তৈরি হচ্ছে, একটা মাদ্রাসা দেখান। আছে? কোন ডেভেলপ আছে? নেই। কারণ কি? কারণ মিশনগুলো যারা পরিচালনা করে এরা হচ্ছে জেনারেল শিক্ষিত লোক, তারা ওই ব্যাপারটা ভালো জানে, কোন মাস্টার কোন সাবজেক্টের জন্য লাগবে, কোন ছাত্রকে কোন মাস্টারের কাছে ফেলতে হবে, এটা তারা জানে, কারণ তারা সেই লাইনের লোক। আর আমাদের মাদ্রাসাগুলি যাদেরকে দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে, এরা ওই ব্যাপারে জানেই না কিছু, যে কোন আলেমকে দিয়ে বুখারী পড়াতে হবে, কাকে কোন ছাত্র দিতে হবে, কাকে কার হাতে কি দায়িত্ব দিতে হবে, বলুন তো জানে? আমি মমতাজুল ইসলাম, আমি জীবনে ফুটবল খেলি না, কোনোদিন ফুটবল খেলিনি। তা আপনাদের গ্রামে এসেছি, দেখছি একটা 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট চলছে। তা আমি গাড়ি থেকে নামলাম, গ্রামের সবাই আমার পরিচিত, আমার ভক্ত, এসে আমাকে গলা জড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, আপনি মমতাজুল সাহেব? ইয়েস, মমতাজুল সাহেব। তো বলছে এক কাজ করুন, আজকে যাদেরকে রেফারি হিসেবে এনেছি ওদেরকে আজকে লাগানোর দরকার নেই, হুজুর আপনি আজকে রেফারিটা করুন। আমি জীবনেও কিন্তু ফুটবল খেলা বুঝি না, অফসাইড কি করে হয় জানি না,
জি থ্রো কিভাবে করতে হয় জানি না, কিভাবে গোল হয় এটা বুঝি না, কত দূর থেকে হাত দিয়ে বল ধরা যাবে এটাও জানি না, হ্যান্ডবল কাকে বলে এটাও আমি জানি না। তা আমার হাতে রেফারিটা করার জন্য বাঁশি তুলে দেওয়া হলো। আচ্ছা বলুন তো 16 দলের খেলা শেষ পর্যন্ত পৌঁছাবে না 10-12টা প্লেয়ার সঙ্গে সঙ্গে জঙ্গিপুর মহকুমার হাসপাতালে ভর্তি হয়ে যাবে? কোনটা? সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যায় মারামারি করে। কারণ আমার খেলা সম্পর্কে কোনো কিছুই জানা নেই, আমি ভুল জায়গাতে বাঁশি বাজিয়ে দেবো। কি বলছি বুঝতে পারছেন না? আমি মমতাজুল ইসলাম, আপনি আমাকে স্টেজে তুলুন বক্তব্য দেওয়ার জন্য, আপনি বল খেলার মাঠে কেন আমাকে লাগালেন? আমি তো ওই জায়গার জন্য নয়। হ্যাঁ, উনি রিটায়ার্ড করেছেন হাই স্কুল থেকে, উনি হাই স্কুল থেকে অঙ্কের টিচার ছিলেন। আরে অঙ্কের টিচার ছিলেন, উনি অঙ্ক ভালো বোঝেন, হিসাবের জন্য শুধু ওনাকে রাখুন। আর মাদ্রাসার যার আঙুল ঘোরানীতি চলবে তিনাকে হতে হবে দিনের ব্যাপারে জ্ঞানী মানুষ। এটা মাথায় রাখতে হবে। এই ভুলগুলো আপনার বাপ দাদু করে এসেছে, আপনিও করছেন, মারাত্মক বিপদে পড়ে যাবেন আগামী দিন। আমি মমতাজুল ইসলাম আপনাকে কথা বলে রেখে যাচ্ছি, আমার মায়ের হিসাব অনুযায়ী আমার 32 বছর বয়স চলছে। আমার 32 বছর বয়সের মধ্যে 10-12 বছর বয়স বাড়িতে কেটে গেছে, বাকি জীবন সমাজে কেটেছে। এটা আমার যা অভিজ্ঞতা, আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্স, এই পর্যন্ত যা বললাম আপনার মনে কি হলো? কথাটা বাস্তব বললাম না অবাস্তব? আপনার কি মনে হলো, বাস্তব না অবাস্তব? একেবারেই। আর এটাও একটা কথা বলি, কাউকে আবার সেক্রেটারি না হলে দেখছি গোপ ফুলিয়ে বসে আছে, বলছে দান করবো না, তাই না? আমি জানি গ্রামের মেম্বার পঞ্চায়েতের দায়িত্ব না পেলে লোক রাগ করে, কারণ ওখানে কিছু মাল পানি খাওয়ার ব্যাপার থাকে। যদি আপনাদের এলাকার পঞ্চায়েত প্রধানরা খায় না, আমাদের অধিকার খায়। আপনাদের এখানে খায় না? ওটা আমি বলবো না, মার খাবো, ওতে আমি নাই, ওই ভুল কাজ আমি করি না। আমাদের ওদিকে খায়। পঞ্চায়েত ভোটে না দাঁড়াতে পারলে আমি জানি ক্ষুব্ধ হয় মানুষ, দল পাল্টিয়ে অন্য দল করে। এ আবার দেখছি মাদ্রাসার দায়িত্ব না পেলে ও দান করে না, অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ে। তার মানে কি? বুঝে নিতে হবে মালের কোনো সার্থক আছে। কি বলছি বুঝতে পারছেন না? মসজিদের সেক্রেটারি করেনি, ওই মসজিদের নামাজ পড়তে যায় না কেন? এই চরিত্রটা কেন আপনার? আরে বরং দায়িত্ব না থাকলে আরো বেশি কাজ করা যায়, যায় না? যায়। আলেম ওলামাদের সম্মান করুন, আর মাদ্রাসা মসজিদগুলো দায়িত্ব ভালো লোককে দেন। সত্যি আমার আশ্চর্য লাগে যে কমিটি নির্বাচন করা হচ্ছে মসজিদের, আমরা ইমাম নির্বাচন করি, ইমামের ইন্টারভিউ নি। কি ইন্টারভিউ? যে কত ভালো কেলাত করতে পারে, কত ভালো গজল গাইতে পারে, গলার কণ্ঠটা কত ভালো, এটা আমরা করি কি করি না? অথচ কখনই আমরা এই দায়িত্ব গ্রাম্যভাবে নিই না যে মসজিদের যারা দায়িত্বে থাকবে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ইমামের অনুপস্থিতিতে লোকটা নামাজ পড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে কিনা। কেউ আমরা এটা বলি? বলি না। আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো, আমিন। অধঃপতনের অনেক কারণের 2টো কারণ আপনাদেরকে বলে দিলাম। কথাটা কি যুক্তিযুক্ত হলো বলে মনে হয়? একদম। আপনার কাছে ভালো লাগলেও ভালো, না লাগলেও আলহামদুলিল্লাহ। আমি জানি এ কথা সবাই নিতে পারবে না। চলুন এবার পবিত্র আল কোরআনের আমি একটা সূরার একটা রুকু নয়, ওই কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে আমি কয়েকটা কথা আগোছালোভাবে একটা একটা করে বলবো। আমি তো এই মুহূর্তে জানেন যে সুর টুর করে আর বলি না, একটা একটা করে বলি, তাতে আপনার ভালো লাগলে শুনুন, না ভালো লাগলে ডিস্টার্ব করবেন না, বসে বসে ঘুমান, কোনো আপত্তি নেই আমার। সর্বপ্রথম আপনাদেরকে বুঝে নিতে হবে 2টো জিনিস। আচ্ছা বলুন তো দেখি, আমরা পৃথিবীতে এসেছি কোন জায়গা থেকে? আমরা পৃথিবী থেকে চলে এসেছি বলুন তো? জান্নাত থেকে। ইয়েস। কোথা থেকে? জান্নাত থেকে। আমি মমতাজুল ইসলাম, আমি বাড়ি থেকে ঈদের পরের দিন বার হয়েছি, 21 তারিখে বাড়ি ঢুকবো, কন্টিনিউ প্রোগ্রাম করব। আমি যতই প্রোগ্রাম করি, যতই টাকা কামাই, যতই ভিআইপিতে খাই, যতই ভিআইপি গাড়ি নিয়ে ঘুরি, আমার কিন্তু 21 তারিখে লাস্ট জলসা করে আমার স্থান কোথায় হবে? বাড়িতে, তাই না? আপনার বাড়িতে মুরগি, হাঁস, গরু সব আছে।
এগুলো দেখবেন সারাদিন এদিক ওদিকে ঘোরাফেরা করার পরে আপনার গরুটা কোথায় ঢোকে? আপনার দুতলার উপরে ঢুকে যায় না গোয়াল ঘরে? গোয়াল ঘরে ঢোকে। মুরগি যে ঘরটায় থাকে ওই ঘরটায় ঢোকে। তার মানে সারা পৃথিবীর প্রাণীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে যেখান থেকে বাহির হয় তার শেষ স্থান সেখানেই হয়, হওয়া উচিত। উচিত কি উচিত নয়? উচিত। এখন আমরা এসেছি কোথা থেকে? জান্নাত থেকে। আমরা তাহলে আবার রিটার্ন করব কোথায়? জান্নাতে। কিন্তু এই যে হাফেজ নজরুল সাহেব বলে দিলেন জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, এই আবার এলো কোথা থেকে? এটা আসার কথা নয়, আসার কথা নয়, আসার কথা নয়। এই জায়গাটা ভুলবেন না, এই জায়গাটা থাকুন। নাম্বার 2, আচ্ছা বলুন সারা পৃথিবীতে একটা সন্তানের সব থেকে বড় শত্রুকে বলুন? একটা বাচ্চা শিশু তার সব থেকে বড় শত্রুকে? হ্যাঁ, তার আব্বা। ইয়েস, তার আব্বা। তার আব্বার মতো বড় শত্রু আর কেউ নেই। দিদি বলছেন এই আবার কেমন কথা, আব্বা আবার শত্রু হয়? দেখুন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি শত্রু হয় কি না হয়। আচ্ছা, আপনি পরীক্ষা দিয়েছিলেন, মাধ্যমিকে ফার্স্ট হয়েছেন, আপনার আব্বা দেখছি বড় বড় রসগোল্লা এনে পাড়ায় বিলি করছে। আমার ছেলে আব্দুল্লাহ ফার্স্ট হয়েছে, এলে রসগোল্লা খা। আমার ছেলে ফার্স্ট হয়েছে, আমার ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে, আমার ছেলে কেরালা থেকে সৌদি আরবে চলে গেছে, আমার ছেলে 4 বার ওমরা করে এসেছে, নানান খুশির খবর মিষ্টি বিলি করছে। আচ্ছা বলুন তো, ওর বেটা যে চাকরি পেয়ে গেছে, ওর বেটা যে পুলিশ হয়েছে, ওর বেটা যে আর্মি হয়েছে, ওর বেটা যে অমুক হয়েছে তমুক হয়েছে, আচ্ছা বলুন তো এটা কি মূল সফলতা? সফলতা? সফলতা নয়। সফলতা কি? সফলতা হচ্ছে এই, সফলতা হচ্ছে এই জায়গাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেখান থেকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে চাকরি বাকরি সমস্ত কিছুকে উপেক্ষা করে যেখান থেকে আমি এসেছি ওই জায়গাটায় যদি আমি আবার পুনরায় রিটার্ন করতে পারি তাহলে আমার জীবনের এটাই হচ্ছে সব থেকে বড় সফলতা। সফলতা নাই? সব থেকে বড় শত্রু কেন আপনাকে বললাম? এই যে ঈদের দিনে ঈদ হয়েছে, একটা ছেলে দেখছি মাথার চুল কেটেছে চাইনিজ কাটিং, এইদিকে এরকম কাঁচির দাগ দেওয়া আছে, এইদিকে দেখছি হলুদ কালারের, এইদিকে সাদা কালারের। এরকম আপনাদের দিকে হয় না তো? হয়, হয়। সব থেকে বড় শত্রু হচ্ছে পিতা। ও তো জানে যে আমার বেটা রাস্তা অতিক্রম করছে, আমার বেটা রাস্তা থেকে অন্য রাস্তায় ঢুকছে। আচ্ছা বলুন তো, আল্লাহ যেখান থেকে পাঠিয়েছে ওই রাস্তা থেকে না গিয়ে ও জাহান্নামের রাস্তার দিকে যাচ্ছে। আমরা কোনো বাপ কোনোদিন আমরা এই কথা বলতে পেরেছি যে বেটা এটা করিস না? আপনার বেটা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনি খুব বগল বাজিয়ে বলছেন আমার বেটার থেকে ধনী আমাদের গ্রামে আর কেউ নাই। কোনোদিন আপনার বেটাকে বলেছেন বেটা এটা সফলতা নয়, তুমি আজকে 1 কোটি টাকার মালিক হয়েছো, 2.5 লক্ষ টাকা তোমাকে পারিয়ার জাকাত দেওয়া লাগবে, তাহলেই তোমার জীবনের সফলতা আসবে। একটা বাপ বলুন আমি আমার বেটাকে বলে দিয়েছি? বলতে পেরেছি? পারিনি। একটা বাপ আমরা বলতে পারিনি। তার মানে বোঝা গেল এই পর্যন্ত বর্তমান বাজারে একটা সন্তানের সব থেকে বড় শত্রু তার বাপ আর মা। ভালো মন্দটা বলে দিতে পারে না, কোন রাস্তা দিতে হবে আমাদের সেই রাস্তা বলে দিতে পারে না। শত্রু কি শত্রু নয়? সব থেকে বড় শত্রু। তার ভিতরে আমি একজন, আপনি একজন। আমি পবিত্র আল কোরআনের যে আয়াতগুলি বলেছি এর ভিতরে বলবো যে সফলতা পেয়েছে কারা আর পাবি বা কারা, এই ব্যাপারে 2-4টে কথা আপনাদেরকে বলে বক্তব্য শেষ করব। 1, আমি যে সূরাটার প্রথমে বলেছি সেটা হচ্ছে সূরা বাকারা। এই সূরার অনেক তাৎপর্য গুরুত্বপূর্ণ ব্যাপার হাদিসে বর্ণিত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি সূরা বাকারা বাড়িতে তেলাওয়াত যদি করে তাহলে তার বাড়িতে শয়তান প্রবেশ করে না। 1, 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করো না, অর্থাৎ কবরস্থানে পরিণত করো না। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয় না ও বাড়িটা বিরান বাড়ির মতো, অর্থাৎ কবরস্থানের মতো শুনশান বাড়ি, ওটাতে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। আমরা করেছি অবশ্য, রমজান মাস অতিবাহিত হয়েছে, রমজানে করেছি। আসলে আমাদের ইবাদতগুলো সব অনুষ্ঠানে পরিণত হয়েছে, হয়েছে না?
5 ওয়াক্তের সালাত সুন্নত না ফরজ? ফরজ। এই ফরজ জিনিসটাকে শুধুমাত্র শুক্রবারের দিনে অনুষ্ঠান পরিণত করে দিয়েছি। বড় পাঞ্জাবি পরে শুধু দেখুন শুক্রবারে লোকটা গিয়ে মসজিদে বসে আছে, এটা একটা অনুষ্ঠান। করেছি না? করেছি। রমজানের সিয়াম, এটা একটা ইবাদত। এই ইবাদতটাকে আমরা অনুষ্ঠান করে দিয়েছি। এই সবাই মিলে ইফতার পার্টি দিতে হবে, আজকে অমুক পার্টির ইফতার, কাল অমুক পার্টির ইফতার, ও রোজা করুক না করুক সব গিয়ে ভিড় জমে বিশাল আনন্দ, অনুষ্ঠানে পরিণত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বিজয় রাত্রিগুলিতে লাইলাতুল কদর খোঁজো, তাই না? সেটাকেও আমরা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি। কোন মসজিদে বলছে 23-এর রাতে আমরা একদম ডিসিশন নিয়েছি, কেউ কেউ বলছে 25-এর রাতে, কেউ বলছে 21-এর রাত, কেউ বলছে 27-এর রাত, কেউ বলছে 29-এর রাত, একেবারে ঢোল তবলা নিয়ে 4টে গরু জবাই করে বিরিয়ানি করে। আপনাদের দিকে হয় না? কলকাতার দিকে হয়, হয় কি হয় না? আপনাদের দিকেও হয়? বিশাল একটা দিনকে নির্দিষ্ট করে ওটা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি, করে দিয়েছি না? ঠিক তেমন কোরআন মাজিদ তেলাওয়াত করাটাকেও আমরা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি। বৌমা নতুন এসেছিল, বাড়িতে একটা কোরআন ওর আব্বা মারা দিয়েছিল, সেই যে বৌমা ভালো কাপড়ে জড়িয়ে রেখেছে, কবে রমজান মাস আসবে বৌমা জোহরের গোসল করে তবেই কোরআনটা নিয়ে বসবে। 11 মাস বৌমা সিরিয়ালে ব্যস্ত থাকে, ও খোলার টাইম পায় না। এটা একটা অনুষ্ঠান ভেবেছে। ভেবেছে কি ভাবেনি? ভেবেছে। আমি পবিত্র আল কোরআনের সূরা বাকারা এর আয়াত আমি একটা একটা করে, এটা আমার মুখস্থ, তবু আমার সিরিয়াল বাই বলতে যাতে সুবিধা হয় ওই জন্য কোরআন মাজিদটা দেখে দেখে আপনার সামনে বলছি। এর ভিতরে যে কত তথ্য ভরা আছে আপনি অবাক হয়ে যাবেন, বিস্ময় অভিভূত হবেন যে এইসব কথাগুলো আপনি বলছেন কোথা থেকে। এক, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন আলিফ লাম মিম। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এরকম শব্দগুলি দেখতে পাওয়া যায়। 1 তাহা, ইয়াসিন, কফ, কাফ হা, আলিফ লাম র, এরকম 29টি সূরার ভিতরে এইগুলো দেখতে পাওয়া যায়, এই শব্দগুলো। এগুলোকে আলেম ওলামাদের ভাষাতে বা হাদিসের ভাষাতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষরমালা। এর ব্যাখ্যা বিশ্লেষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেননি, আমিও মুমতাজুল ইসলাম করছি না। সাহাবা একরামগণ করেননি, তাবিগণ করেননি, মুহাদ্দিসগণ করেননি, ইমামগণ করেননি, কেউ এ ব্যাপারে কলম চালায়নি, আমিও চালাচ্ছি না, আল্লাহ বেহেতার জানে। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা বাংলাতে দুটো কথা আছে, একটা হচ্ছে এই, একটা হচ্ছে ওই। এই শব্দটা কাছের মানুষের জন্য ব্যবহার হয়, আর ওইটা দূরের জন্য ব্যবহার হয়। আরবিতে ঠিক ওই রকম একটা শব্দ আছে, এইখানে একটা কুকুর, আরবিতে যদি বলি তাহলে বলতে হবে হাযা কালবুন, এই একটা কুকুর। এই কুকুরটা যদি প্যান্ডেলের ওই দিকে থাকে আমরা কি বলবো? যালিকা কালবুন, ওই একটা কুকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাব, ওই কিতাবে কোনো সন্দেহ নেই। কিতাব তো এইটা, কোরআন এইটা না? অথচ আল্লাহ বলছে যালিকাল কিতাব, ওই কিতাবে কোনো সন্দেহ নেই। এইখানে একটা মারাত্মক তথ্য লুকিয়ে আছে, তথ্যটা আপনাকে দেওয়ার চেষ্টা করি। নাম্বার 1, আচ্ছা বলুন কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার আগে কোরআন কোথায় রাখা ছিল? কথা বলুন। লাউহে মাহফুজ। এটা আলেম ওলামারা বলেছে কি জানি না, তবে আমি অনেক আগেই থেকে কথা বলছি। আচ্ছা লাউহে মাহফুজ বলতে আপনি কি বুঝেছেন এতদিন বলুন? লাউহে মাহফুজ বলতে আপনি কি বোঝেন? আপনি লাউহে মাহফুজ মানে বক্তব্য শুনেছেন বন্ধুরা আমার। লাউহে মাহফুজ মানে এমন একটা ঘর যে ঘরের ভিতরে কোরআন একেবারে রাখা ছিল। শুনেছে কি শোনেনি? আর কিছুই বুঝে নাও। আসলে লাউহে মাহফুজ মানে সংরক্ষিত স্থান। এটা কেমন আপনাকে বোঝাই। আমি মুমতাজুল ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি, ধরে নেন খুব ভালো। আমার কাছে একটা রং, একটা তুলি দেওয়া হলো, আর বলা হলো যে তুমি এই ব্ল্যাকবোর্ডে একটা শিশুর ছবি আঁকো। আচ্ছা বলুন তো, শিশু বলতে নারী এবং পুরুষ উভয় লিঙ্গকে বোঝায় কি বোঝায় না? বোঝায়।
তাই তো? আমি রং আর তুলিটা হাতে নিয়ে মনে মনে ভাবছি, শিশুটা ঘুমিয়ে আছে এরকম করে আঁকবো, না বসে পায়খানা করছে এরকম আঁকবো, না শিশুটা দৌড়াচ্ছে এরকম আঁকবো, না পাপ্পুতে করে দুধ পান করছে এইটা আঁকবো, না শিশুটা ঘুমিয়ে আছে মায়ের কোলে এটা আঁকবো। আচ্ছা বলুন তো, রং তুলিটা হাতে নেওয়ার সাথে সাথেই আমার মনের মণিকোঠাতে, আমার হৃদয়ের অ্যালবামে অলরেডি একটা ছবি আঁকা হয়ে যাবে কি যাবে না? যাবে, যাবে। এইটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। জি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী সৃষ্টি করার জন্য যা কিছু পরিকল্পনা করেছিলেন, কোথায় কোন নবীকে পাঠাবেন, ওই যে 1 তারিখে মুমতাজুল ইসলাম অমুক গ্রামে জলসায় যাবে, তার আগে বক্তব্য রাখবেন হাফেজ নজরুল সাহেব, তার আগে একজন বক্তব্য রাখবেন তার নাম তানভীর আলম, জলসা সভাপতি করবেন ওই আপনার ইচাখালী মাদ্রাসার শিক্ষক, আর একজন বক্তা হিসেবে থাকবেন মুমতাজুল ইসলাম, ওই এই টাইমে পৌঁছাবে, এই কথা বলবে। এই টোটাল পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করে রেখে দিয়েছিলেন, এই টোটাল পরিকল্পনার জগৎটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। ওই জন্য এবার আপনাকে আবার বলছি, পবিত্র আল কোরআন একেবারে অবতীর্ণ হয়েছে না দীর্ঘ টাইম, অর্থাৎ 23 বছর যাবত টাইম লেগেছে। কোনটা? 23 বছর। এইবার আরেকটা কথা বলে দিই, এই যে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই কিতাবে কোনো সন্দেহ নেই। ওই কিতাব বলতে ওই যে লাউহে মাহফুজে এখনো যেগুলো অবতীর্ণ হতে বাকি রয়েছে, যেটা অবতীর্ণ হয়ে গেছে এইটাতে তো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আবার বলছেন যেটা এখনো অবশিষ্ট ওইটাতেও কোনো সন্দেহ নেই। এর আর একটা ব্যাখ্যা এইভাবে হতে পারে, পবিত্র আল কোরআন আসার আগে আরো 3টি কিতাব এসেছিল, এটা আপনার জানা আছে? আছে। তবে এই 3টি কিতাব সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। 1 তাওরাত, 2 জাবুর, 3 ইনজিল। পবিত্র আল কোরআন বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন কারণে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন সময়ে দীর্ঘ লং টাইম 23 বছর যাবত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। তাওরাত লং টাইম নয়, একদিনে একেবারেই নবীজিকে দান করে দেওয়া হয়েছে। ইনজিল একই দিনে ঈসা আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হয়েছে। জাবুর একই দিনে দাউদ আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ টাইম লাগানো হয়নি। একটু ধারণা দিয়ে দিলাম। আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কারণ মনে হচ্ছে যে সন্দেহ আছে বলে মনে হয়? আরে সন্দেহ তো দূরের কথা, সারা পৃথিবীতে এর মতো সঠিক বিচার পদ্ধতি, এর মতো জীবনযাপন, এর মতো সুস্পষ্ট হেদায়েতের কিতাব আর দ্বিতীয় একটাও নেই। আছে? নাই। যদি বলছেন তার প্রমাণ, এই দেখুন আপনাকে একটা জিনিস দুনিয়াবি দৃষ্টান্ত দিই। এই যে ছেলেটা বসে আছে আমার বাম দিকে, এই ছেলেটা যে বসে আছে, এই ছেলেটার বাড়ি হচ্ছে বীরভূম জেলাতে, বীরভূম জেলা বাড়ি। এদেরই গ্রামের একটা ছেলে, এদের পাড়াতেই বাড়ি। কিছুদিন আগে প্রথম লকডাউনের সময় এনআইএ মাওবাদী বলে, বাংলাদেশি বলে ছেলেটার নাম রেজাউল, তাকে অ্যারেস্ট করেছে। কোথা থেকে? না কলকাতা যাচ্ছিল ছেলেটা কাজে, তাকে ডানকুনি থেকে বাস থেকে স্পেশাল পুলিশ ফোর্স দিয়ে তাকে অ্যারেস্ট করে দীর্ঘ 3-3.5 বছর যাবত জেল খেটে এসেছে। ঠিক বলছি কি না? রেজাউল ছেলেটার নাম। গ্রাম ঘুড়িশা, হাফেজ নজরুল সাহেব জানেন ঘুড়িশা গ্রাম, উনি গ্রামটা হয়তো শুনে থাকবেন। রেজাউল দীর্ঘ 3 থেকে 3.5 বছর পরে আজকে 3 মাস মতো না 2 মাস মতো হলো জেল থেকে ছাড়া পেয়েছে। এটা ভারতবর্ষের সংবিধান। ছেলেটা ছাড়া পেয়েছে। লাস্ট পর্যন্ত কি হলো? লাস্ট পর্যন্ত তাকে এটা রিপোর্ট করা হয়েছে বা এটা কোর্ট থেকে জানানো হয়েছে। 3.5 বছর পরে বলছে এই রেজাউল নয়, অন্য রেজাউল। 3.5 বছর পরে বলা হচ্ছে ভুল করে একে ধরা হয়েছে। একদম রাইট, আপনি তো ভালো জানেন।
আপনার ছাত্র 3.5 বছর পরে বলছে এই রেজাউল নয়, অন্য রেজাউল। কি বুঝলেন আপনি? এর নাম মানুষের তৈরি করা সংবিধান। এমন এক সংবিধান যে একটা মানুষকে দোষী সাব্যস্ত করতে টাইম লেগেছে 3.5 বছর, তারপরে বলছে নির্দোষ। এটা মানুষের তৈরি করা বিধান। তাই এবার আপনাকে একটা কথা বলি, কোরআন সন্দেহ তো দূরের কথা, সারা পৃথিবীতে যত কিতাব রয়েছে, সারা পৃথিবীতে যত বিধান রয়েছে, এর থেকে আশ্চর্য আর কোনো বিধান নেই। জ্বলন্ত প্রমাণ, আপনাকে একটা প্রমাণ দেখাই, খুব মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র আল কোরআনে একটা আয়াত রয়েছে, আয়াতটা স্মরণে আসছে না, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুব প্রসিদ্ধ আয়াত কিন্তু মনে আসছে না। আল্লাহ তাআলা বলছেন, চোর নারী হোক আর চোর পুরুষ হোক, তাকে হাত কেটে দাও। এটা কোরআনে আছে তো? আছে না নেই? আছে। শুনেছেন তো? আছে নেই আপনার জানার দরকার। শুনেছেন? শুনেছেন। চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। এবার আপনি আমার যুক্তি সম্পূর্ণ কথাটা এবার শুনুন। এক, আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন চোরের হাত কেটে দাও। আমি মুমতাজুল ইসলাম, আমার যদি দুটো হাত কেটেই যদি দেওয়া হয়, আমি চোর। আচ্ছা বলুন তো, আমি অন্য কাউকে দিয়েও চুরি করাতে পারবো কি পারবো না? পরামর্শটা দিতে পারবো তো? পারবো না? নেই, যা ওইখানে ভালো মাল আছে গিলিয়ে পালে আয়, এটা বলতে পারবো কি পারবো না? পারবো। আল্লাহ এটা বললেন না যে চোখ দুটো ধরে এরকম কুঞ্চি দিয়ে গর্ত করে দাও, যে চোখগুলো কানা করে দাও বা অন্ধ করে দাও? আল্লাহ এটা বলতে পারতেন, তাহলে ও পৃথিবীর আর কিছু দেখতে পারতো না, পরামর্শ দিতে পারতো না। দেখবে তবেই তো চুরির পরিকল্পনা করবে, তাই না? আচ্ছা, আল্লাহ তো এটাও বলতে পারতেন, এ এক কাজ করো, তো পায়ে হেঁটে চুরি করতে যাবে, তোর পা দুটো কেটে দাও। এটা তো বলতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ বলছেন হাতগুলো কেটে দাও। কেন হাত কেটে দিতে হবে? কেন হাত কাটার কথা কেন বললেন আল্লাহ? এর পিছনে মারাত্মক লজিক। কোরআন কি বিধান সেটা আপনাকে বোঝানোর জন্য এই তথ্যগুলো। আপনি ভাববেন না মনে হয় যে এমনি বলে দিচ্ছে। আরে গোলাম হোসেন, এই তথ্যগুলো বার করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায়। আপনি তো শুধু এখন বসে আছেন, আর আমার এখন ভিতরে আগুন ধরছে, মানে আগুনের মতো জ্বলছে, যে কোনটার পরে কি বলবো, মিস হয়ে যাচ্ছে কিনা, কোনটা ভুল বলে দিচ্ছি। এত বড় বড় আলেমরা আছে, বলুন তো টেনশন কি টেনশন নয়? মারাত্মক টেনশন। আবার সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি লোক দেখছে, যদি ভুল বলে দিই তাহলে আরেক বিপদ। বিপদ কি বিপদ নয়? ওই জন্য আপনাকে আমি আস্তে আস্তে করে বোঝাচ্ছি কোরআন কত আশ্চর্য কেতাবের। শুধু দেখুন, সন্দেহ তো দূরের কথা। আমি মুমতাজুল ইসলাম স্টেজে বসে আছি, সভাপতি সাহেবের একটা 50,000 টাকা দামের মোবাইল আছে। কোরআনের বিচার দেখুন। মোবাইলটা উনি এই টেবিলের উপরে রেখে দিয়েছেন, এই যে মোবাইলটা রেখে দিয়েছেন। আমি প্রথমে স্টেজে উঠে এরকম দেখলাম, ওরে বাবা, তো অ্যাপেলের সেট, তো এটা ঝেড়ে দিতে হবে। মনে মনে ভাবছি, প্ল্যান করছি মনে মনে, সভাপতির ওই মোবাইলটা আমি চুরি করব, মনে মনে ভাবছি। তা ভালো, চুরি করব, তা কি করে করব না, আস্তে 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 পায়ে হেঁটে আমি ওই মোবাইল পর্যন্ত গেলাম। যাওয়ার পরেও কিন্তু মোবাইলটা ওখানে আছে। সবাই যেহেতু একটু অন্যমনস্ক যেই হয়েছে, আমি মোবাইলটা তুলে হাতে করে ফট করে পকেটে ভরে দিয়েছি। কোরআনের বিচার দেখুন। কোরআন বলছে চুরি করার জন্য মনে মনে সংকল্প করেছে, ওর মনের কোনো অপরাধ নেই। আর পায়ে হেঁটে মোবাইল পর্যন্ত পৌঁছাতে কিন্তু পা কাটা যাবে না। হাত কেন কাটা যাবে? শেষ ডিসিশন, শেষ পাপ কাজটা পকেটে ভরতে সহযোগিতা গোটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে। বলুন তো কে করেছে? হাত। ইয়েস, এর নাম হচ্ছে কোরআন। চোখ দেখেছে, মোবাইল ওখানে আছে, কিন্তু চোখ পকেটে ভরতে পারেনি। পা হেঁটে গেছে, পকেটে ভরতে পারেনি। মস্তিষ্ক বলেছে চুরি করতে, পকেটে ভরতে সক্ষম হয়নি। ফাইনাল কাজ করেছে কে? হাত। আল্লাহর বিধান হচ্ছে চোরের হাত ধরে কেটে দাও, মেন অপরাধী সাজা হবে। এটা হচ্ছে কোরআনের ফয়সালা। আর 3.5 বছর পরে ফয়সালা এই রেজাউল নয়, অন্য রেজাউল। তার মানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিধান কি বলে মনে হয়? কথা বলুন একটু, তবেই তো ভালো লাগবে। আল কোরআন। আপনি এখনো এই জায়গা, এই কিতাবটা থেকে এখন আপনি দূরে চলে যাচ্ছেন। অবাক লাগে না আপনার? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা শুধুমাত্র উপকার করবে। এর থেকে কোরআন মাজিদ থেকে শুধুমাত্র ফায়দা তারাই পাবে যারা হবে মুত্তাকি। হিদায়াত কারা পাবে? মুত্তাকি।
বাংলাদেশের একজন বিতর্কিত লেখিকা, নাম বলতেও ঘৃণা করে, ময়মনসিংহে বাড়ি, তার নাম তসলিমা নাসরিন। নাম শুনেছেন? নাম শুনেছেন। নামে কিন্তু মুসলমান, মুসলমান নয়, নামে মুসলমান, কিন্তু মেয়েটা এত উচ্চ শিক্ষিত, অনেক বই লিখেছে, এবং বই লিখতে লিখতে এক পর্যায়ে আল্লাহর নবীর ব্যাপারে পর্যন্ত মন্তব্য করে দিয়েছে। করেছে কি করেনি? করেছে। এত শিক্ষিত, এত লেখাপড়া জানার পরেও হেদায়েত পেল না। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, ওনার মতো বড় বিজ্ঞানী আর কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত নেই, পরমাণু বিজ্ঞানী। আল্লাহু আকবার। যার বিদ্যার ডিট কতটা এটা আপনাকে ধারণা করে বলা যাবে না। এত বিদ্যার অর্জন করেছিলেন, আল্লাহু আকবার। কিন্তু লোকটা কোরআন তেলাওয়াত করার সুযোগ পেল না, হেদায়াত পেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন মাজিদ শুধু তোমার কাছে এসেছে বলে তুমি হেদায়াত পেয়ে যাবে এটা নয়। আল্লাহ বলছে এর থেকে শুধুমাত্র লাভবান তারাই হবে যারা মুত্তাকি, পরহেজগার। তাদের উপকার হবে এর থেকে, আর কারো উপকার হবে না। চলুন মুত্তাকি কাকে বলে এটাও একবার দেখে নেওয়া যাক। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ওমর, আপনি তো আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সব সময়তে থাকেন, আল্লাহর নবীর কাছে কি এই রকম কোন কিছু আপনি শুনেছেন যে মুত্তাকি অর্থাৎ পরহেজগার বলতে আপনি কি বুঝেছেন আর নবীজি কি বলেছেন? হযরত ওমর তখন বলছেন, হে আল্লাহর নবী, সাহাবী শোনো, তুমি কি কোনোদিন এমন রাস্তা দিয়ে অতিক্রম করেছ যে রাস্তার চতুর্দিকে কাঁটা গাছ? তুমি এই কাঁটাযুক্ত রাস্তাতে কি কোনোদিন তুমি পথ অতিক্রম করেছ? আল্লাহর নবী, সাহাবী বলছেন, ওমর, হ্যাঁ করেছি। হযরত ওমর তখন বলছেন, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন আপনি পথ অতিক্রম করেছিলেন তখন বলুন আপনি কেমন ভাবে করেছিলেন? আল্লাহর নবীর ওই সাহাবী তখন বলছেন, ওমর, আমি তখন আমার লুঙ্গিটা, আমি তখন আমার জামাটা, আমি তখন আমার পোশাকটাকে এমন আঁটো করে আমার শরীরের সঙ্গে জড়িয়ে নিয়েছি যাতে ওই গাছের কাঁটাগুলো আমার লুঙ্গিতে ঢুকে না যায়, যাতে ওই গাছের কাঁটাগুলো আমার জামার ভিতরে প্রবেশ না করে, যাতে ওই গাছের কাঁটাগুলো আমার লুঙ্গিতে আটকিয়ে না যায়, এতটা সাবধানতা অবলম্বন করেছি। ওমর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলুন মুত্তাকির ব্যাপারে কি বলেছেন? হযরত ওমর তিনি বলছেন, হে আল্লাহর নবী, সাহাবী শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকির উদাহরণ এইভাবে পেশ করেছেন যে ওই লোক তো প্রকৃতপক্ষে মুত্তাকি। কে আছে? সারা পৃথিবীর বিভিন্ন রাস্তাতে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন জায়গাতে অন্যায়, অরাজকতা, পাপ, বদমাইশি, হারাম, জুলুম, অত্যাচার, দুই নম্বরি, দালালি, হারামখোরি সমস্তটাই ছেয়ে যাবে পাপে, অর্থাৎ কাঁটাতে, পাপে ছেয়ে যাবে। একজন মুত্তাকি এমনভাবে নিজেকে কন্ট্রোল করে, এমনভাবে নিজেকে সংযত করে তারপরেও আল্লাহর রাস্তাতে হেঁটে হেঁটে চলবে। এই হচ্ছে মুত্তাকির নিদর্শন, আর এই হচ্ছে মুত্তাকির ডেফিনিশন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলছেন। মুত্তাকি কাকে বলে? তার মানে মসজিদ আজান হয়েছে, হাইয়া আলাস সালাম, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার 4 বন্ধু ক্যারাম বোর্ড খেলছে, 4টে বন্ধু মিলে খেলতে খেলতে বলছে, আরে জমাতের তো এখনো 5 মিনিট বাকি, এক বোর্ড খেলেই যায়। ভালো করে বুঝবেন, এটা হচ্ছে কাঁটা। এটা কি? কাঁটা। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়তে যেতে যেতে হঠাৎ করে একটা বন্ধু মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছে, বলছে, চল আজকে জঙ্গিপুরে শুনছি নাকি আজকে ফাংশন আছে, একবার ঘুরিয়ে আসি। তো জমাতের টাইম হয়ে গেল, নামাজ পড়তে যাবো, বার হয়েছি, বলছে পরে কাজা করে নিবি। এটা হচ্ছে কাঁটা। এটা কি? কাঁটা, তাই না? সুদ কাঁটা, ব্যভিচার কি? কাঁটা। আপনাকে এই কাঁটা রাস্তাতে আপনাকে যদি বলা হয় আপনি চলুন, সাবধানে চলবেন কি চলবেন না? চলবেন কি চলবেন না? ঠিক মুত্তাকি হচ্ছে তারা যারা এই সমস্ত কাঁটা থেকে নিজেকে আটকে রাখে। আল্লাহর নবীর ভাষাতে এরা হচ্ছে মুত্তাকি। আর আল্লাহ পবিত্র আল কোরআনে মুত্তাকির ব্যাপারে বলতে গিয়ে এই সূরার ভিতরেই তিনি বলছেন, কি বলছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা স্বীকৃতি প্রদান করে বিল গায়বি, অদৃশ্যের প্রতি। আল্লাহু আকবার। অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে, অদৃশ্য বলতে অদৃশ্য বলতে কি? কিয়ামত। এটা বিশ্বাস করেন? করেন না? আপনি করেন না? যদি বলছেন কেমন করে, আপনি কি করে করেন? আপনি তো কিছুই বুঝতে পারছেন না এখনো পর্যন্ত। কিয়ামত হবে বলে মনে হয়? হবে? তো এত কিছুই যখন জানেন, এত ইন্টারেস্ট কিসের? আমি একটা জিনিস মাঝে সাঝে অবাক হই, আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, এই সারা পৃথিবীতে যা কিছু আছে, এই সমস্ত কিছুটা কার? কার? আল্লাহর, তাই না? তাহলে মাল কার? আল্লাহর। তাহলে আমরা কি? আমরা ধরে নেন ভাড়াটিয়া, এই 50 বছর ভাড়ায় থাকবো, তারপরে চলে যাব, এরকম একটা ব্যাপার নয়? ব্যাপার। আল্লাহ সারা পৃথিবীর মালিক। আল্লাহ নিজে বলছে সারা পৃথিবী মাছির ডানা সমপরিমাণ মূল্য আমার কাছে নেই। কি বলছি বুঝতে পারছেন না? মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে আছে পৃথিবী। তা যার সম্পদ, যার মাল, সে বলছে আমার কাছে মূল্য নেই। এখন ভাড়াটিয়া বলছে আমার বিশাল ইন্টারেস্ট, সবই তো আমার। ঘটনা এরকম নয়? তাহলে মানুষ অনেকটা বোকা মনে হচ্ছে না? হ্যাঁ, অনেকটাই বোকা, তাই না? কিয়ামত এটা অদৃশ্যের বিষয়, এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। আল্লাহু আকবার। আপনি শুধু একটু আল্লাহর কয়েকটা কথা বিশ্বাস করুন, ইনশাল্লাহ আপনার জন্য জান্নাত রেডি, একদম রেডি। কি বলছি বুঝতে পারছেন? একদম রেডি। আপনাকে একটা কথা খুব ভালো করে বলে দিই, আমি মুমতাজুল ইসলাম, হাফেজ নজরুল সাহেব যদি এখন বলেন যে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি, মুমতাজুল সাহেব আপনি যতই ফটর ফটর করো, উনি তো আমাকে আপনি বলবেন না, ছেলের মতো, তুমি যতই ফটর ফটর করো মুমতাজুল, আমি জীবনে কোনো মেয়ে ছেলে মানে উলঙ্গ নারী দেখিনি। মুমতাজুল তুমি তো এরকম মেয়ে দেখো, বলো, আমাকে বলছে। হ্যাঁ হাফেজ সাহেব আমি দেখি। আচ্ছা হাফেজ নজরুল সাহেব যদি বলেন যে আমি জীবনেও কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি, তো এটা কি মারাত্মক বাহাদুরির কিছু ব্যাপার? বলুন, বাহাদুরি ব্যাপার? ব্যাপার না। উনি তো অন্ধ মানুষ, উনি তো দেখতেই পান না, ওনার কাছে কোনো বাহাদুরি নয়। একটা চোখওয়ালা মানুষ যদি বলতো, চোখওয়ালা মানুষ, আমি এত পরেশগার, আমি জীবনে কোনো নারীর মুখ দেখিনি, এটা মারাত্মক বাহাদুরি ব্যাপার ছিল। ছিল কি ছিল না? ছিল। এবার বলুন, আমাদের ইমান বেশি না সাহাবীদের? কথা বলুন একটু। সাহাবীদের এমনিতে ইমান বেশি হবেই, তো হবার কথা। কারণ সাহাবীরা আল্লাহর নবীকে সচক্ষে দেখেছেন, সাহাবীরা আল্লাহর নবীর কাছে থাকতেন, সাহাবীরা আল্লাহর নবীর নুরানি চেহারা দেখেছেন, সাহাবীরা আল্লাহর নবীর পরিবার কেমনভাবে চলতেন সব বিস্তারিত দেখেছেন। ওনাদের ইমান বেশি হবারই কথা। কথা কি কথা নয়? কথা কি কথা? আজ থেকে 1400 বছর, 1500 বছর আগেও এখনো পর্যন্ত নূপুর শর্মার মতো একজন বিয়াদব মহিলা আল্লাহর নবীর ব্যাপারে কথা বলার কারণে অনেক মুসলিম যুবক আল্লাহর নবীকে না দেখেও 1500 বছর আগে নিজের প্রাণকে উৎসর্গ করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, করে। এখন যদি আল্লাহর নবীর বিরুদ্ধে আপনাদের জঙ্গিপুরে যদি কেউ কোনো কথা বলে, আপনার রক্ত ভিতরে ফুটবে কি ফুটবে না? প্রাণ দিতে প্রস্তুত আছেন না নেই? আছেন না নেই? অবশ্যই আছেন। আরে 1500 বছর আগে যদি আপনার এই ইমানের তীব্রতা থাকে, আপনি অবশ্যই জান্নাতে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। শুধু একটু আপনি ভালো কাজ করুন। সাহাবীরা নবীজিকে দেখেছেন, সাহাবীরা নবীর সঙ্গে থেকেছেন, সাহাবীরা নবীর সঙ্গে খাওয়া দাওয়া করেছেন, সাহাবীরা নবীজির সঙ্গে সালাত আদায় করেছেন, সাহাবীরা নবীর সঙ্গে থেকেছেন, সিয়াম পালন করেছেন। ওনাদের পক্ষে এটা মারাত্মক আশ্চর্যের বিষয় কিছু নয়, তবু ওনারা সব থেকে বড় আল্লাহর বান্দা, সব থেকে দামি। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ওনাদেরকে ছোট করিনি, আল্লাহর কসম বলছি না, কেউ ভুল ব্যাখ্যা নেবেন না। আপনাকে বোঝাতে চাইছি এটা সাহাবীদের পক্ষে ওটা সম্ভব। আজ থেকে 1500 বছর পরে না আমরা নবীজিকে দেখেছি, না কোনো সাহাবীকে দেখেছি, না কোনো তাবিঈনকে দেখেছি, না 4 ইমামের একজনকে দেখেছি, না কোনো খলিফাকে দেখেছি, না কোনো রকমের কিছু আমরা
শুধুমাত্র অন্ধের মতো বিশ্বাস করে বলি অবশ্যই নবীজি ছিলেন, অবশ্যই নবীর প্রতি ঈমান রাখতে হবে। আজও পর্যন্ত এমন মানুষ রয়েছে, উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে দেবার ঘটনা, এই তাবুকের যুদ্ধে নবীজির দাঁত ভেঙে দেবার ঘটনা, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের করুণ কাহিনী বললে আজও চোখে পানি আসে কি আসে না? আছে। তার মানে ভেবে নেন আপনি একটু শুধুমাত্র আল্লাহর হয়ে যান, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। কি বলছি বুঝতে পারছেন না? শুধু একটু আপনি অপেক্ষা করুন, আর একটু শুধু ভালো কাজ করুন, জান্নাত কি করছে? অপেক্ষা করছে। অদৃশ্যে নবীজিকে বিশ্বাস করে নিতে হবে, ফেরেশতা আছে এটা বিশ্বাস করতে হবে, কিয়ামত এটা বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমি বোঝাতে পারবো না কিয়ামতের মাঠ কি জিনিস, এটা আপনি বিশ্বাস করবেন না। আপনি তো দূরের কথা, বাচ্চা ছেলে, আপনার বাপকে পর্যন্ত এই কথা বিশ্বাস করা লাগবে। যদি বলছেন কেমন করে, তার দৃষ্টান্ত এটা আমি অনেক জায়গায় বলেছি। 6 ফেব্রুয়ারি 2023-এ তুরস্কের সিরিয়ার মাটিতে মারাত্মক এক ভূমিকম্প হয়েছে, এটা শুনেছেন? শুনেছেন। ভূমিকম্পটা হয়েছে কোথায় না, মাটি থেকে 8 কিলোমিটার নিচে, মাটির 8 কিলোমিটার নিচে ভূমিকম্প হয়েছে। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং বালাখানাগুলো থরথর থরথর কাঁপতে 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 অসংখ্য নিরীহ মানুষগুলি মারা গেল। আল্লাহু আকবার। কুকুর, অবলা প্রাণী, কুকুরের মনে পর্যন্ত মানুষের ব্যাপারে মানবতা তৈরি হয়েছে। কুকুর পর্যন্ত, মাটির তলায় পড়ে থাকা দুধের শিশুরা, মা মারা গেছে একদিকে, বাপ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। মাটির তলাতে বাপ মারা গেছে, সন্তান মারা যায়নি, নিঃশ্বাস চলছে। কুকুর পর্যন্ত সেই মাটির সাইডে গিয়ে, সেই গর্তটা সাইডে গিয়ে বুক 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 করে চিল্লাচ্ছে, মানে উদ্ধারকারীদেরকে বলতে চাইছে এখানে একটা শিশু লুকিয়ে আছে, তোমরা এসো। কুকুরের ভিতরে মানবতা জন্মেছে, মানুষ তোমার ভিতরে মানবতা জন্মায়নি। বড়ি আফসোস কি বাত হয়, কুকুরের ভিতরে মানবতা জন্মেছে। আল্লাহু আকবার। মাটির 8 কিলোমিটার নিচে এটা হয়েছে। কতক্ষণ হয়েছে? 40 সেকেন্ড। কতক্ষণ? 40 সেকেন্ড। আল্লাহু আকবার। কিয়ামতের ভূমিকম্পের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা দুনিয়াতে যদি এই অবস্থা হয়, থরথর থরথর করে কাঁপে, আল্লাহ তাআলা বলছেন ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। আল্লাহু আকবার। কিয়ামতের ভূমিকম্প তো কঠিন। আল্লাহর ভাষা অনুযায়ী ঢালাই মেশিনে দেখেছেন বালি সিমেন্ট সবকিছু এক জায়গায় দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, নিচের মাল উপরে, উপরের মাল নিচে করা হয় কি হয় না? হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলার ভারী সম্পদগুলিকে সেদিন উপরে তুলে দেওয়া হবে। এই দিনটার প্রতি বিশ্বাস রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা! চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে একটা পুরুষ 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে। মানে আমি যদি এই ছেলেটাকে একটা ঘুষি যদি মারি, ঘুষির ওজনটা যদি 46 কেজি যদি হয়, বা 46 ডিগ্রি সেলসিয়াস যদি এর ক্ষমতা হয় ঘুষিটা, একটা পুরুষ মানুষ সহ্য করতে পারবে। 47 ডিগ্রি সেলসিয়াস যদি তার ঘুষির ওজন হয়, সে পুরুষ মানুষ মারা যাবে। 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে পুরুষ। বিজ্ঞানীরা বলছে নারী কষ্ট সহ্য করতে পারে 56 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পুরুষের থেকে নারী 10 গুণ বেশি কষ্ট সহ্য করতে পারে। তার একটা দৃষ্টান্ত হচ্ছে এই, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই, বাচ্চা জন্ম দেওয়া। আল্লাহু আকবার। বাচ্চা জন্ম দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠ ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা
সেদিন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চা মায়ের আঁচল ধরে বলবে, মা একটু দুধ দাও, একটু দুধ দাও। আল্লাহ বলছে মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। একজন মা দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা নিচের দিক দিয়ে হয়ে যাবে, মা বুঝতে পারবে না। আল্লাহু আকবার। মানুষকে দেখতে পাওয়া যাবে সব মদ পান করেছে। আল্লাহ বলছে ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে তারা ঘুরবে। আল্লাহু আকবার। এটা অদৃশ্য, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ তাআলা বলছেন এইরকম অদৃশ্যের বিষয়গুলিকে যারা বিশ্বাস করে, ঈমান যারা রাখে বিল গায়ব। এখানে আর একটা কথা বলে রাখি, আচ্ছা বলুন তো, আমরা আল্লাহকে দেখতে পাই কি পাই না? পাই 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 না। আল্লাহকেও কিন্তু আমরা না দেখে বিশ্বাস করে নিয়েছি, তাই না? আল্লাহু আকবার। না দেখি বেশি ভালো, না দেখে ভালো, না দেখে বেশি ভালো। সে একটা কথা আছে না, না দেখে ছিলাম ভালো, দেখে পরাণ জ্বলে গেল, এটা কথা আছে। আর কাজী নজরুলের ভাষা হচ্ছে ওই যে, তুমি কাউকে যদি পৃথিবীতে সব থেকে বেশি প্রেম বা ভালোবাসো, কখনই তার সামনে দাঁড়িও না, তাহলে প্রেম ভালোবাসা থাকবে না। লাইলা মজনুর গল্প শুনেছেন তো? এগুলো মাঝে সাঝে কথা প্রসঙ্গে চলে আসে। বলছে লাইলা একদিন হেঁটে হেঁটে যাচ্ছে, তা মজনুকে কোনোদিন দেখেনি। আসলে লাইলা মজনু বলে পৃথিবীতে কেউ ছিল না, এটা কাল্পনিক একটা গল্প। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, কাল্পনিক। গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় ওর নাম না, এমনি নাম দিয়েছে গোপাল ভাঁড়। ওর ভালো নাম আছে, নদিয়াতে বাড়ি। কি বলছি বুঝতে পারছেন না? গোপাল ভাঁড় ওর নাম দিয়ে দিয়েছে। আর লাইলা মজনু বলে পৃথিবীতে কেউ ছিল না। আমি যা বইপত্র পড়ে দেখেছি, এরকম কোনো মানুষ ছিল না যে তাদের ইতিহাস লেখা হয়েছে, তাদের ছেলের নামে মেয়ের নামে এত সালে জন্ম মৃত্যু, কিছু নেই। এমনি লাইলা মজনু নাম দিয়ে কাল্পনিক একটা গল্প রচনা করা হয়েছে। তা মজনু লাইলা একদিন দেখছে যে মজনু ওই আগে আগে যাচ্ছে। তা লাইলা পিছন দিক দিয়ে, কোনোদিন ওকে দেখিনি, ওর গলার সুর শুনেছে, তা ও আস্তে আস্তে করে নয়, দৌড়ে দৌড়ে যাচ্ছে। এটা গল্প। জমির আল দিয়ে ছুটছে। হ্যাঁ, তা একটা লোক নামাজ পড়ছে, তা লোকটা সেজদায় গিয়েছে। তা লাইলা মজনুর প্রেমে এত পাগল যে ও গিয়ে ওই নামাজি লোকটার ঘাড়ে মাথা দিয়ে দিয়েছে, পা দিয়ে দিয়েছে। নামাজি লোকটা তখন উঠে বলছে, বিয়াদব, তুই কেন আমার ঘাড়ের উপরে পা দিলি বল? হ্যাঁ, অসভ্য, আমি নামাজ পড়তে, তুই জানিস না? তখন লাইলা বলছে, সাহেব কেন এত গালাগালি দিচ্ছ? আমি কাউকে দেখিনি, মজনুর প্রেমে ছুটছি। তুমি নামাজ পড়ছিলে, ওটাও আমার ধ্যান ছিল না। আমি তার প্রেমে এত মগ্ন, আমি যে তোমার ঘাড়ে পা তুলে দিয়েছি এটাও আমি জানি না। তুমি কেমন তোমার স্রষ্টাকে ভালোবাসো হে? হ্যাঁ, তুমি তোমার স্রষ্টার সঙ্গে প্রেম কেমন করো যে একজনা ঘাড়ে পা তুলে দিল, তুমি গাল দিতে শুরু করে দিলে? তুমি কেমন প্রেম করো আর আমি কেমন প্রেম করি? ওই জন্য দেখে প্রেম জমে না, না দেখেই বেশি হয়। দেখে প্রেম হলে অনেক মতভেদ হবে, অনেক রকমের মতনৈক্য দেখা দেবে। দেখা দেবে কি দেবে না? দেবে। আপনি মোবাইলে একটা মেয়েকে ফোন করছেন, 2 বছর সুইচওয়ালা ফোন, তাকে দেখার সুযোগ পাচ্ছেন না, তাই না? তা আপনি ফোন করে তাকে বলছেন, হ্যালো, একদিন দেখা করো না আমার সাথে একটু। বলছি কোথায় করবে? বলছে উমর বুড়ি দেখো। বলছে, তো বলছি তুমি কি পরে আসবে? বলছে আমি লাল চুড়িদার, ঠোঁটে গোলাপি লিপস্টিক, মাথায় লাল ফিতে। তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে আমি সেই তোমার 2 বছরের কথা বলা সুন্দরী। মেয়েটা তখন বলছে, হ্যাঁ তুমি কি পরে আসবে? বলছে আমি কি মানে জিন্স প্যান্ট, হাতে ঘড়ি, চোখে চম্মা, চুল সাংঘাতিক ব্যাপার, লাল জামা। বুঝতে পেরে যাবে আমি সেই তোমার নায়ক। 2 বছর কোনো দেখা দেখি নেই, খুব প্রেম, মানে এত প্রেম জমে ক্ষীর হয়ে গেছে। এলেন দা, এখন ছেলে মেয়ে এখন উভয় কিন্তু খুব চালাক। চালাক নয়? ছেলেটা দূর থেকে ভাবছে যে মেয়েটাকে আগে দূরে থেকে দেখবো, তবে ওর কাছে যাব। 2 বছর কিন্তু এ ওকে না দেখে থাকতে পারতো না, মোবাইলে। এখন ও দূর থেকে দেখছে যে একটা ওই মুদিখানার দোকানের পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, তো ও দেখতে পাচ্ছে আল কাতরার মতো কালার। এইলেন দা, অথচ ফোনে ওকে না দেখে থাকতে পারতো না। যখন দেখছি যে আল কাতরার মতো কালার, তখন দেখছি এ তো ফোন তো আর করা যাবে না, সিম চেঞ্জ করে দিয়েছ। করবে কি করবে না? তাহলে এতক্ষণ দেখেনি, খুব ভালো ছিল,
তাই না? দেখে প্রেম কি হলো, নষ্ট হয়ে গেল। তা আমরা যদি আল্লাহকে দেখেই যদি নিতাম, তাহলে তার ইজ্জত তার সম্মান টিকিয়ে রাখতে পারতাম না। পারতাম না, একদমই পারতাম না। এবং তার ব্যাপারে অনেক কুরুচিকর মন্তব্যও করে ফেলতাম, যে আল্লাহর কানটা যদি এরকম হতো আরো বেশ ভালো লাগতো, আল্লাহর ঠোঁট দুটো যদি এরকম হতো খুব ভালো লাগতো। বলতাম কি বলতাম না? বলতাম। ওই জন্য স্রষ্টাকে আমরা না দেখেই বিশ্বাস করি, ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আর একটা কথা বলছেন, বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকি তারা যারা সালাত আদায় করে, অর্থাৎ নামাজ পড়ে। এই ব্যাপারে আপনাকে আমি দুটো একটা কথা খুব মনোযোগ সহকারে শুনুন, বলে দিই। আমাদের সমাজে নামাজি হচ্ছে কয়েক প্রকারের, ভালো করে বুঝবেন, কয়েক প্রকারের, তাই তো? হ্যাঁ। আচ্ছা বলুন, সর্বপ্রথম বলি, নামাজ ফরজ না সুন্নত? ফরজ। এটা বাধ্যতামূলক, তাই তো? দিনে কত? 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। একটা লোক যদি তার জীবনের সব ভালো কাজ করে, শুধুমাত্র নামাজটা যদি না পড়ে, আচ্ছা বলুন তো জান্নাতে যাবার কোনো লাইন আছে? নাই। আসলে ব্যাপারটা কেমন জানেন? ব্যাপারটা ঠিক এই রকম। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ধরে নেন 5টা সাবজেক্টের উপরে তার পরীক্ষাটা হয়েছে, 4টে সাবজেক্টে 100 করে নাম্বার পেয়েছে, আর একটাতে পেয়েছে 0, 0, 0। আচ্ছা বলুন তো ছেলেটা লাস্ট ফলাফল, রেজাল্টের ফলাফল পাস না ফেল? ফেল। ও সব ভালো কাজ, হ্যাঁ, কলেমাও জানে, জাকাতও দেয়, হজও করেছে, রোজাও রাখে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5টা সাবজেক্ট, বুঝলেন না? কলেমা আছে ওর, জাকাতও দেয়, নামাজও পড়ে, হজও করেছে, শুধু নামাজটা পড়ে না। পাস না ফেল? ফেল। মাধ্যমিকে 4টে ডিভিশনে 4টে সাবজেক্টে 100 করে, একটাতে 0, 0, তার মানে ফেল। আল্লাহু আকবার। এবার আপনাকে একটা কথা বলছি, আমরা ইবাদত করে কার কোথায় যেতে চাইছি? জান্নাত। জান্নাত নয়? জান্নাত। আমি আর্মিতে চান্স লাগাচ্ছি, আমি কিন্তু লেখাপড়া ভালো জানি, সাংঘাতিক শিক্ষিত, ফার্স্ট বয় স্টুডেন্ট আমি, আমার বয়স পর্যাপ্ত পরিমাণে, আমার টাকা পয়সা অনেক আছে, ঘুষ টুস দেবারও টাকা আমার আছে, দেখতেও আমি খুব সুন্দর, আর্মিতে চান্স লাগাচ্ছি, কিন্তু আমার হাইট 3.5 ফুট। আচ্ছা বলুন তো, আমার যোগ্যতাও তো কম নেই, দেখতেও আমি খারাপ নয়, আমার বাপের ঘুষ দেওয়ার মতো টাকা আছে, কিন্তু আমার সাইজ 3.5 ফুট। আচ্ছা বলুন তো চাকরি আর্মিতে চান্স পাওয়া যাবে? আর্মির মেন কি? হাইট হতে হবে, এটা হচ্ছে মেন। আপনার চাকরি থাক, আপনার বাপের টাকা থাক, আপনার রূপ থাক, আপনার চেহারা থাক, শুধু হাইট নেই, চাকরি নেই, তাই না? ঠিক ব্যাপার এরকম, ঠিক ব্যাপার এরকম। আপনি জান্নাত যেতে চাইছেন, রোজার ইবাদত আছে, হজের ইবাদত আছে, আপনার দানের ইবাদত আছে, জানাজার ইবাদত আছে, বোনের সঙ্গে ভালো ব্যবহার ইবাদত আছে, সব ইবাদত আল্লাহ এক জায়গায় জড়ো করে দিয়েছে। তারপরে বলছে নামাজ নেই, বলছে না, বলছে চলো জাহান্নাম চলে যাও। জান্নাতে যাওয়ার শর্ত কি? সালাত আদায় করতে হবে। কি বলছি বুঝতে পারছেন তো কিছু? নাকি আমি বলছি আপনি শুনে মজা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন? না, বাড়ি যাবার কোনো লাইন নেই গোলাম হোসেন, এগুলো শুনে যেতে হবে আপনাকে। এবার একটা কথা বলছি, আমাদের সমাজে কিছু নামাজিকে দেখতে পাওয়া যায়, যারা কেউ দেখবেন জুম্মার নামাজ পড়ে, আবার কেউ দুটো ঈদে পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। আচ্ছা বলুন তো এরা 3 জনের ভিতরে নামাজি বলে কেউ গণ্য হবে? হবে না। এরা 3 জনেই কি? বেনামাজি। নামাজি আর বেনামাজি দুটো অপশন, মাঝখানে কোনো অপশন নাই। কোন অপশন আছে? নাই। নামাজি বেনামাজি। নামাজি কে? যে সারাদিনে 17 রাকাত ফরজ সালাত আদায় করে, এ মুসলিম। কেউ যদি 1 ওয়াক্ত করে, 1 ওয়াক্ত করে না, কেউ জুম্মায় করে, এমনি দিনে করে না, এ বেনামাজিদের দলে। খুব ভালো করে বুঝবেন। আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। এইটা ধরে নেন, এটা কিয়ামতের মাঠ, ভালো করে বুঝবেন। আপনি এখানে দাঁড়িয়ে আছেন এইভাবে কিয়ামতের মাঠে। আপনি এখন মনে করুন যে মমতাজুল সাহেব আমার শিক্ষক, আমি ছাত্র,
আপনি যতই শিক্ষিত হন, এখন আপনি আমাকে স্টুডেন্ট, আমাকে আপনি টিচার হিসেবে গ্রহণ করুন, তাছাড়া আপনার জীবনে সফলতা আসবে না। এক, এটা কিয়ামতের মাঠ, ধরে নেন এটা হচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে একটা মানুষকে সর্বপ্রথম যে আমলটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তার নাম কি? সালাত, তাই না? আপনি জেনা করেছেন, এটা একটা পাপ, এখানে জমা করা হলো। আপনি কাউকে হত্যা করেছেন, এটা একটা পাপ, এখানে জমা করা হলো। আপনি সুদ খেয়েছেন, এই পাপটা এখানে জমা করা হলো। আপনি ব্যভিচার করেছেন, এই পাপটা এখানে জমা করা হলো। আপনি কারোর মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, ওই পাপটা এখানে জমা করা হলো। পৃথিবীর সব থেকে জঘন্য পাপ, তার নাম শিরক, শিরক করেছেন, ওই পাপটা এখানে জমা করা হলো। আরো বড় পাপ, তার নাম বেদাত, এই পাপটা এখানে জড়ো করা হলো। সমস্ত পাপ এই জায়গায় জড়ো করা হলো। তো কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর কোনো জঘন্য পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, ওকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়েছো কিনা বলো। একটা জিনিসের ভিতরে সবকিছু লুকিয়ে আছে। যেমন আমরা কিন্তু বাড়ি আমার মাকে কখনো বলি না মা তরকারি ভাত পানি লবণ দাও, এটা আমরা কেউ বলি? কেউ বলি? মায়ের কাছে ভাত চাইলে কি বলেন? মা ভাত দে, মা ভাত দেন, মা ভাত দাও, এতটুকুই বলি তো। হ্যাঁ, তার মানে মাও জানে ভাতের ভিতরে লবণ তরকারি ডাল আলু চানা সব থাকে। আপনি এটা জানেন, জানেন কি জানেন না? জানেন। ভাত বললেই আমার মা পানি দেবে, আমার মা তরকারি দেবে, সব কিছু জানেন কি জানেন না? ওই জন্য একটা জিনিস দিয়ে আপনি আপনার মাকে বোঝাতে চান মা ভাত দে, তার মানে মা সব কিছুই দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ব্যভিচার করেছেন, আপনি কাবিরা গুনাহ করেছেন, মদ পান করেছেন, শিরক করেছেন, বেদাত করেছেন, একটা ব্যাপারও জিজ্ঞাসা না করে বলছেন এই বান্দা নামাজ পড়েছিস আগে বল। নামাজের কথা কেন? এই যে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ ও কথা থেকে বিরত থাকে। আল্লাহ জানে যে বান্দা যদি নামাজ পড়ে নেয় তাহলে ওর পক্ষে ব্যভিচার সম্ভব নয়, ওর পক্ষে সুদ সম্ভব নয়, ওর পক্ষে হারাম সম্ভব নয়, ওর পক্ষে বেদাত সম্ভব নয়, ওর পক্ষে শিরক সম্ভব নয়, ওর পক্ষে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম তুই নামাজ পড়েছিস কিনা বল। আমরাও এরকম নামাজি আছি, নামাজ পড়ি অথচ কোনো পাপ কাজ করি না, তাই তো? করি কি করি না? এখন আমার নামাজ আর টুপি পড়া এই দুটো হয়েছে আবার মারাত্মক ঢঙের বিষয়, বুঝলেন তো? আমি আমার জীবনের অভিজ্ঞতার কথা বলছি, আল্লাহর কসম, জাস্ট সামাজিক চিত্র তুলে ধরার জন্যে। গত কুরবানি, তার আগের কুরবানিতে হাটে গরু কিনতে গেছি। তা আমরা তো গরু ব্যবসাদার নয়, তাই মনে মনে ভাবছি যে 20,000 বা 30,000 টাকা একটা গরু নেব, গরুটা যেন চোখে বেশ পছন্দ হয়। তা একটা গরু বেশ সুন্দর লাল কালার দেখতে পছন্দ হলো। তার লোকটাকে বলছি ভাই কত? তা বলছে 30,000। তাই বললাম একটু কম টম করে নেন। তখন ওই ব্যাপারী তখন বলছে আল্লাহর কসম আপনি আমাকে বিশ্বাস করেন, আমি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা বলবো? 28,000 টাকা কেনা, 2,000 টাকা আপনার কাছে চেয়েছি, আপনি হুজুর মানুষ, আপনাকে ঠকাবো? তাই বললাম না। আমি তখন ভাবছি যে টুপি দাড়িওয়ালা লোক মানে এর মতো ইমানদার জগতে কেউ নাই না। আমি বললাম ভাই তাহলে এক কাজ করুন, আপনি 2,000 লাভ করতে হবে না, আপনি 1,000 করুন, আর 1,000 টাকা আমাকে ছাড় দেন, 29,000 টাকা নেন। না 29,000 টাকায় গরুটা কিনলাম, বাড়ি নিয়ে এসেছি। আমার স্ত্রী বলছে মাশাআল্লাহ এবছরে গরুটা খুব সুন্দর দেখতে হয়েছে, ভালো। তা আমি একটু পশু আর কি প্রেম ভালো লাগে আর কি, পশু টশু একটু সেবা যত্ন করতে ভালো লাগে, আবার কুরবানির বিষয়। তা আমি তাড়াতাড়ি দোকান থেকে 3-4টে শ্যাম্পু কিনে নিয়ে এসেছি। আমার আব্বাকে বললাম আব্বা দড়িতে ভালো করে বাঁধো, শ্যাম্পু দিয়ে একটু গোসল করিয়ে দিই। ভালো গোসল করাতে করাতে লেজের দিকে এরকমভাবে সাবান মাখাতে মাখাতে দেখছি লেজ অর্ধেক খুলে আমার হাতে চলে এসছে। যে কী ব্যাপার, লেজ খুলে এলো কেন গরুর? হ্যাঁ, নিয়ে আমার আব্বাকে আমি যেন পুলিশে অজ্ঞান অবস্থায় এরকম ব্যাপার যে গরুর লেজ খুলে নিয়ে আবার কী ব্যাপার। তারপরে দেখলাম যে গরুর লেজটা হয়তো কেটে গিয়েছিল গাড়িতে ফাড়িতে নামাতে গিয়ে বা কিছু, ওখানে দেখছি আঠা দিয়ে জোড়া দিয়ে দিয়েছে, আর ওই জায়গাটাতে দেখছি এতগুলো গোবর দিয়ে দিয়েছে। আমি জানি গরু পায়খানা করেছে হয়তো ওইখানে লেগে আছে।
এটা ভেবেছি। বাড়িতে আসার পরে তখন ভাবছি তার মানে টুপি লাগানোটা এই চিটিংবাজির একটা মাধ্যম। কি বলছি বুঝতে পারছেন না? ওর দাড়ি রাখাটা এই চিটিংবাজি করার একটা বড় মাধ্যম। কি বলছি বুঝতে পারছেন না? বাজারে এরকম লোক আছে না নেই? আছে। আল্লাহ বলছে কিয়ামতের মাঠে প্রথম আমি নামাজের হিসাব এই কারণে নিব যে ও নামাজ পড়ে মানে ও আর কোনো পাপ করে না। এই যে আল্লাহ বলছে ও মন্দ কাজ ও কথা থেকে দূরে থাকে। তার মানে বলুন আর অন্য কোনো হিসাবের প্রয়োজন হয়? অন্য কোনো হিসাবের প্রয়োজন হবে? হবে না। ওর নামাজ নেই তার মানে ওর সমস্ত হিসাব আবার শুরু হয়ে গেল। ওই যে রাত 2টার সময়তে জলসা শোনার নাম করে কোথায় কাকে কাতুকুতু দিয়েছে, এবার এগুলো হিসাব দাও, হিসাব শুরু হয়ে যাবে। আর তুমি যদি নামাজি হও আল্লাহ বুঝতে পেরে যাবে ওর পক্ষে এটা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। আমাদের সমাজে দাড়ি টুপি লাগানোটা যেমন ভ্যাগ হয়েছে বর্তমানে, নামাজ পড়াটাও ঠিক তেমন। ওই খড়ার ধান চাষ করে আপনাদের দিকে, হ্যাঁ খড়ার ধান চাষ করে না? করে। মানে এগুলো আমি অবাস্তব কথা বলছি না, এগুলো গ্রামগঞ্জে ঘটে। ওই গল্পগুলো দিয়ে বাচ্চব চিত্র বলছি। মসজিদের মুয়াজ্জিন, কোথাকার এটা বলবো না, মসজিদের মুয়াজ্জিন সারা রাত মসজিদের পাখা চালিয়ে শুয়ে থাকে। ফজর আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওর আজান শুনে সবাই মসজিদে এসেছে। খরার সময়তে মাঠে ধান চাষ করেছে, তা মাঠে ডিপটিওয়ালে পানি নিতে হয়, সাবমার্শালে লাইন দিয়ে নিতে হয়, সিরিয়াল বাই সিরিয়াল, এর জমিতে হবে তারপর ওর জমিতে হবে। তা ও সারা রাত মসজিদে ছিল বলে যেতে টাইম পায়নি। ও কি করেছে, ওই অমুকের জমির পানি ওর জমির দিকে ভাগিয়ে দিয়েছে, দিয়ে ওই সামনেটায় সুন্নত নামাজ পড়ছে, মানে ওই আল দিয়ে যেন কেউ যেতে না পারে, কেউ চলে এলে দেখতে পেয়ে যাবে। আর সবাই তখন বলছে ও নামাজ পড়ছে ওই দিকে গিয়ে ঘুরে চ। কি বলছি বুঝতে পারছেন না? অথচ ও করেছে কি না, ওর পানিটা এর জমিতে কাটিয়ে দিয়েছে। কি আশ্চর্য নামাজি, বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছেন এগুলো ঘটে কি ঘটে না সমাজে? এটা পাড়া গ্রামে সব গল্প শোনা যায় যে অমুক চাচা ওই করেছে। আশ্চর্য ব্যাপার, যে আশ্চর্য ব্যাপার। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। তার মানে এই যে প্রথমে আপনাকে বলেছি অনুষ্ঠানে পরিণত হয়েছে ঘটনা, তাই এই এবার আপনাকে একটু কড়াকড়ি করে বলে দিই, আল্লাহর নবী কড়াকড়ি করে বলেছেন। তাই কিছু মানুষ বলছে নামাজ না পড়তে পারি, ইমান আমার কিন্তু চাঙ্গা। বলছে কি বলছে না, যে পাক্কা বদমায়েশের বেটা বদমায়েশে বলছে না, বলে নামাজ না পড়তে পারি, ইমান আমার খুব চাঙ্গা। চাঙ্গা কি চাঙ্গা নাই? নামাজের মর্যাদা কেমন এবার আপনাকে বোঝাই। বর্তমান খাসির মাংস ক টাকা কেজি? 800। 500 টাকা আপনি ধরুন, 800 বাদ দেন, 500 টাকা। গরিব মানুষ আপনি কিনে খেতে পারেন না, আকিকা দিলে খান, কুরবানিতে খান। ধরে নেন আপনি একদিন শখ করে 800 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনেছেন। নিশ্চয় আপনার স্ত্রী লোকাল মশলা দিয়ে রান্না করবে না। আপনার স্ত্রীও ভাববে যে 800 টাকার যখন মাংস একটু স্পেশাল করে করি, ভাবে কি ভাবে না? ও সানরাইজ কোম্পানির মশলা ব্যবহার করেছে। হ্যাঁ, তাহলে 800 টাকার মাংস আরো 100 টাকার মশলা, 900 টাকা, আর 20 টাকার গ্যাস খরচা, মানে 920 টাকা টোটাল খরচা বসলো, তাই তো? বলুন তো লবণের কেজি কত? 10 টাকা। 1 কেজি মাংস কতটা লাগে? 50 গ্রাম ধরে নেন, দাম কত? 50 পয়সা। আচ্ছা বলুন, 50 পয়সার লবণ যদি 900 টাকার মাংসতে না যদি দেওয়া হয়, খাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে না। মানে 50 পয়সার লবণের কারণে 900 টাকার মাংস বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। নামাজ নেই, 1 লাখ টাকার দানের নেকি বাতিল হয়ে যাবে। জি, নামাজ নেই, ভালো সম্পর্কর নেকি বাতিল করে দেওয়া হবে। আর রোজার নেকি বাতিল হয়ে যাবে, সাদকার নেকি বাতিল করে দেওয়া হবে। নামাজ ওই মর্যাদা, এক খাদ্য জগতের লবণের যে মর্যাদা। একটা মানুষ যদি মনে করে পাহাড় সমপরিমাণ ভালো কাজ করেছি, শুধুমাত্র আমার নামাজটা নেই, আমি মুমতাজুল ইসলাম বলছি তোমার কোনো ভালো কাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় নাই। নামাজ নেই, কোন ইবাদত তোমার গ্রহণ করা হবে না। যারা বলছে নামাজ না থাকতে পারে, ইমান চাঙ্গাছে, বেটার বিয়ে দিয়েছে, 1 টাকাও লিইনি, বলছে কি বলছে না? তাদের উদাহরণটা একটু দিই, তারা কেমন কোয়ালিটির লোক, হ্যাঁ ভালো করে বুঝবেন। আচ্ছা ইমান মানে কি বলুন? হ্যাঁ, বিশ্বাস, তাই না? এবার একটা কথা আপনাদেরকে বলে রেখেছি, খুব শুনে নেন মনোযোগ সহকারে। আমার এটার নাম কি?
আঙুল, এটার নাম চোখ, এর নাম মাথা বা চুল, এটার নাম হাঁটু, এটার নাম পেট, এর নাম হাত, এর নাম নাক, এর নাম কান। আপনি মাঝে সাঝে বলেন না, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আব্দুল্লাহ ভাই কেমন আছেন, হাফেজ নজরুল সাহেব আপনি কেমন আছেন বাবজি, উনি এক কথাতেই বলবেন মমতাজ বেটা ভালো আছি, তবে শরীর একটু খারাপ। বলুন তো শরীর কার নাম? কার নাম? টোটাল অঙ্গ প্রত্যঙ্গের নাম কি? শরীর। তার মানে শরীর বলতে মাথাও বোঝায়, শরীর বলতে চোখ বোঝায়, শরীর বলতে নাক বোঝায়, শরীর বলতে দাড়ি বোঝায়, শরীর বলতে পেট বোঝায়। বোঝায় কি বোঝায় না? বোঝায়। এবার আপনাকে বলছি, শরীর বলতে গোটা অঙ্গ প্রত্যঙ্গকে বোঝায়। আপনার একটা লোকের হাত নেই, বলুন তো এই লোকটা সুস্থ দেখির মানুষ না অসুস্থ দেখির মানুষ? অসুস্থ। এই পূর্ণ দেখি মানুষ না অসম্পূর্ণ মানুষ? অসম্পূর্ণ। একটা হাত নেই তাই, তাই না? ঠিক তেমন যারা বলছে ঈমান আমার আছে, এই তুমি ঈমান বলতে কি বোঝো হে? আর ঈমান মানেই তো নামাজ। তোমার নামাজ নেই, ঈমানের অংশ থেকে একটা জিনিস নাই, তার মানে বোঝা গেল তোমার ঈমান আছে, তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করে নি। একটা হাত নেই মানে যেমন একটা মানুষ পরিপূর্ণ মানুষ নয়, অসম্পূর্ণ মানুষ, ঠিক তেমন পাঁচটা বিষয়ের একটা নেই, অর্থাৎ সালাত নেই, তোমার ঈমান অসম্পূর্ণ, তোমার ঈমান নেই। আর যদিও বা আছে তো ঈমানে পোকা লেগেছে তোমার। কি বলছি বুঝতে পারছেন না? ও নামাজ পড়ে না, আবার দেখছি মাদ্রাসা মসজিদে 20,000 টাকা দান করে দিয়েছে, বক্তা সাহেব এমন করে দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ওকে ঢোকাতেই হবে, এইরকম একটা ব্যাপার। এটা অবশ্যই বলে দেওয়া উচিত ছিল সমাজের মানুষকে। আমি মমতাজুল ইসলামের কথা বলছি, আল্লাহর কসম, আপনি যদি সালাত আদায় না করেন, আপনার কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না। যার সালাত নেই তার দিন নেই, যার সালাত নেই তার ইসলাম নেই, যার সালাত নেই তার আল্লাহর জান্নাতে কোনো অংশ নেই। প্রমাণ হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী, একজন জান্নাতি, একজন জাহান্নামীকে ডেকে বলবে ভাই পাশাপাশি দুজন বসবাস করতাম, অথচ আমি জান্নাতে তুমি জাহান্নামে, কারণটা কি? সে তখন বলবে, কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধুমাত্র নামাজ পড়িনি তাই জাহান্নামে চলে এসেছি। 5 ওয়াক্তে নামাজ পড়েন এরকম লোক হাত তুলুন তো। 5 ওয়াক্ত পড়েন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আছে, অনেক আছে। তার মানে যারা হাত তুলতে পারেনি এরা গোলমালে চলছে, তাই না? মানে এখনো সাবালক হয়নিও, তাই না? পড়ুন পড়ুন ভাই, নামাজটা পড়ুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, মসজিদে যান। আরে আপনি শুধু একটু ভালো নিয়তটা করুন না আজকে, যে ইনশাল্লাহ আজকে ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবো ইনশাল্লাহ। হাত নামান। একটা লোক বলুন তো বাপের বেটা, যে আল্লাহর জাহান্নামে যাবো না, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরে যাব। মুখে ইনশাল্লাহ বলা খুব সহজ, হাত তুলে দেখানো বড় কঠিন। মুখে বললে তো কেউ বুঝতে পারবে না। সবাই বলছে ওই ভিড়ে আপনি বলছেন। একটা বেনামাজি লোক আপনি বলুন তো যে আজকে থেকে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ। তুমি পড়বে আজকে থেকে, ধরবে? আপনি নামাজ পড়তেন না, তা পড়তেন তো হাত তুললেন কেন? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ তুমি পড়তে, আজকে থেকে জলসা যারা দিচ্ছে কমিটি সব নামাজি তো, যারা জলসা দিচ্ছে কমিটি সব নামাজি তো, সবাই নামাজ পড়ে না তো। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, ঘরে আগুন লেগেছে ঘরেরই বাতিতে। আমার সঙ্গে আমি যখন এলাম খুব সেলফি তুলছে, সাংঘাতিক ব্যাপার। আপনারা এত ভক্ত না, সাংঘাতিক ভক্ত, আপনাকে এত ভালোবাসি। আমার একজনের টাকাও দিয়ে দিল অনেকগুলো, সত্যি বলছি, যে আপনার এতিমখানা মাদ্রাসার জন্য এলাম, টাকা দিয়ে দিলাম, সব টাকাগুলোই দিয়েছে। কে ভালোবাসা দিয়েছে জানি না। তা আপনি ভালোবাসার বহিঃপ্রকাশ কি জানেন? প্রেমের বহিঃপ্রকাশ কি জানেন? জানেন না। প্রেমের বহিঃপ্রকাশ হচ্ছে তার কথা অনুযায়ী চলা। আপনি একটা লোককে ভালোবাসেন, এটা তখন প্রমাণ হবে যখন আপনি তার কথা মতো চলবেন।
কি বললাম বুঝলেন না? আপনার স্ত্রী বলছে তোমায় ছাড়া বাঁচবো না, তোমায় ছাড়া বাঁচবো না। ভাই, রবিবারের দিন মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, এক পা তুলবি না। ভালো করে বুঝবেন, আপনি জঙ্গিপুর চলে গেছেন, ও টুক করে চলে গেছে মায়ের বাড়ি। ও কখনই আপনাকে ভালোবাসে না, এটা ওর অভিনয়। ভালো সেই বাসে যা আপনার কথা অনুযায়ী চলে। তা যারা আপনাকে আমাকে যারা ভালোবাসেন, এতক্ষণ রাস্তায় ভিড় জমিয়েছেন সালাম করার জন্য, সেলফি তোলার জন্য, কই 10টা লোক হাত তুলে বলুন তো যে আমি নামাজ পড়তাম না, আপনাকে ভালোবাসি। আর আল্লাহর হুকুম এটা, এই দুটোকে মাথায় রেখে আপনার ভালোবাসা, আর আল্লাহ ফরজ করেছে এই জন্যে, আর জাহান্নামকে ভয় করছে এই কারণে, অবশ্যই আমি আজকে থেকে নামাজ ধরে যাব। আছেন কেউ? একজন, দুইজন, তিনজন, চারজন, আর কেউ বলুন। অত সহজ নয়। বলছি এবছরে মমতাজুল ইসলামকে এনেছে, 4 বছরে কাবা শরীফের ইমামকে আনবো। কাবা শরীফের ইমাম আনো না, তুমি নববীর ইমাম আনো এখানে। বলছি যত টাকা লাগবে সব দিয়ে দিব, কিন্তু কিছু শুনবো, মানবো না। যত বড় বক্তা চান শুনে যাবো, মানবো না। এটাই তো ব্যাপার। আরে অন্তত ভালো নিয়তটা করুন। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনি শুধু ভালো কাজের নিয়তটা করুন। একটা আশ্চর্য ঘটনা সোশ্যাল মিডিয়াতে এখন চলছে, আপনারা দেখেছেন কি বলতে পারবো না। পাকিস্তানের এক লোক, নাম তার আব্দুল কাদির। শুধু নিয়ত করুন ভালো কাজের, আপনার উপায় আল্লাহ বার করে দেবে। শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান না, আপনি 1 সপ্তাহ ট্রাই করুন আল্লাহর হয়ে। এটা আপনার কাছে অনুরোধ। আপনি 1 সপ্তাহ নামাজ পড়া ধরুন, আপনার সম্মান বাড়বে, আপনার রুজি বাড়বে, আপনার সংসারে সচ্ছলতা আসবেই, যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে যদি করেন, ইনশাল্লাহ। পাকিস্তানের একটা লোক, নাম তার আব্দুল কাদের। লোকটার কাজ কি? লোকটা অন্যের ছাগল চড়ায়, অন্যের ছাগল চড়ায়। লোকটার ঘর বাড়ি আছে, কুঞ্চি দিয়ে সাইডগুলো গাঁথা, আর উপরে তাল গাছের না কিসের পাতা দেওয়া আছে। ভিডিওটা আমার কাছে এখনো আছে, আপনাকে দেখাবো আমি এখনই, প্রয়োজন হলে। উপরে তাল পাতা দিয়ে ছাওয়া। লোকটার বড় স্বপ্ন, লোকটা আজকে 40 বছর যাবত 1 ওয়াক্ত নামাজ ছাড়েনি। 40 বছর। আর প্রত্যেক নামাজে লোকটা কেঁদেছে, আল্লাহ আমি যা ইনকাম করি আমার তাতে নিজের সংসার চলে না, আমার খুব স্বপ্ন আমি একবার কাবা দেখতে চলে যাব, তোমার ঘরটা একবার যাব, আল্লাহ কবুল করে নাও। 40 বছর। লোকটার বয়স এখন 89 বছর। একবার টাকা জোগাড় করেছে, ছাগল টাগল চড়িয়ে যা টাকা পায় ওটা দিয়ে পাসপোর্টটা তৈরি করেছে। পাসপোর্টটা তৈরি করেছে, যা টাকা ছিল পাসপোর্ট তৈরি করতেই শেষ। পাসপোর্টের একটা নির্দিষ্ট টাইম থাকে, 10 বছর বা 12 বছর। পাসপোর্ট তৈরি করে নিয়েছে একবারের টাকাতে। আর একবারের টাকা মানে উমরা করবে বা আল্লাহর ঘরে যাবে, এই উমরা করার জন্যে টাকা জোগাড় করছে। টাকা জোগাড় করতে 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 পাসপোর্টের 10-12 বছরের মেয়াদ শেষ, টাকা জোগাড় করতে পারেনি। আল্লাহু আকবার। কোন রকম করে আবার টাকা পয়সা জোগাড় করে লোকটা পাসপোর্ট তৈরি করেছে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে চলে গেছে মক্কাতে। মক্কাতে গেছে কোনো দালাল, কোনো এজেন্টের মাধ্যমে নয়, একা একাই প্লেনে করে ভিসা টিসা লাগিয়ে চলে গেছে। মক্কাতে যাওয়ার পরে লোকটার কাছে 10 পয়সাও নেই, শুধুমাত্র প্লেনের খরচাটা। সোশ্যাল মিডিয়াতে এটা মারাত্মকভাবে চলছে, সত্য মিথ্যা জানি না, শুধু বোঝানোর জন্য আপনাকে বলছি। মক্কাতে গিয়ে কাবায় নামাজ পড়তে লেগেছে, কাবাটা তাওয়াফ করছে, খাবারের পয়সা নেই। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ তুমি রুজির মালিক, তুমি এই কাবার মালিক, নিশ্চয়ই তুমি আমার অবস্থা বুঝতে পারছো, তুমি ব্যবস্থা কিছু একটা করে দাও। ইথিওপিয়ার একটা লোক, এই লোকটা দেখছে যে কাবার চত্বরে এই লোকটা ঘুরছে, বারবার ঘুরছে, বারবার ঘুরছে। লোকটাকে দেখে যেন তার মনে হলো যে আল্লাহর আসমানের ফেরেশতা। তার মনে যেন এরকম হলো, এত সাধুভাবে, এত ভদ্রভাবে, এত নম্রভাবে হাতে লাঠি নিয়ে ঘুরছে। তার মনে দয়া হলো, সে একটা পানির বোতল কিনে দিল। চাচা পানির বোতলটা পান করলেন। উনি ক্যামেরা করে সোশ্যাল মিডিয়াতে এটা ছেড়ে দিলেন। সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়ার পরে সৌদির রাজা তার নিজের প্রতিনিধিকে পাঠিয়ে লোকটাকে তুলে এনে নিজের রাজ দরবারে মেহমানদারি করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার।
চলে এসেছে ওখান থেকে, চলে এসেছে পাকিস্তানে। পাকিস্তান সরকার গতকাল রাত্রি 11টার সময় ঘোষণা করেছে যে ওই লোকটাকে এবছরে আবার ফরজ হজের জন্য পাঠানো হবে, যাবতীয় খরচা আমি বহন করব। শুধু একটু ভালো কাজের নিয়ত করুন, পৌঁছে দেওয়ার মালিককে আল্লাহ। শুধু একটু ভালো কাজের নিয়ত করুন। একজন রাখাল সৌদির রাজার বাড়িতে পৌঁছে গেল, এটা ভাবতে পারছেন? ভাবতে পারছেন? পারছেন না। শুধু একটু সৎ ইচ্ছা রাখুন। আর আপনি দয়া করে বলছি একটু আল্লাহর হয়ে যান। আপনি কেন মসজিদ থেকে কেন দূরে আছেন? কেন? সারা পৃথিবী মসজিদ ভেঙে দেওয়ার তোলপাড় আন্দোলন চলছে। আসামে মসজিদ ভেঙে দেওয়া হলো, ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হলো, মায়ানমারে মসজিদ ভেঙে দেওয়া হলো। সব জায়গাতে যখন মসজিদ ভেঙে দেওয়ার আন্দোলন চলছে, আপনি তখনও ইমাম সাহেবের আজানের মুয়াজ্জিনের ধমনী শোনার পরেও বাড়িতে কেন থাকেন? কেন? প্লিজ, আপনি আমার দিনী বন্ধু, আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে, ওই জন্য বলছি আপনি একটু আল্লাহর রাস্তায় মসজিদে চলে আসুন। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল রাস্তায় চলছেন। আপনি আমার দিনী ভাই, আপনি সঠিক রাস্তায় চলতে পারছেন না। প্লিজ আপনি মসজিদে আসুন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ 5 ওয়াক্ত আসবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি তাদের আরেকটা গুণ ইউনফিকুন, মুমিন তারা আল্লাহ রাস্তায় খরচা করে, মুত্তাকি তারা আল্লাহ রাস্তাতে খরচা করে দেয়। মুত্তাকি কি করে? আল্লাহ রাস্তায় খরচা করে। যদি বলছেন আপনি আমার দান তোলার লাইন করছেন নাকি, ওই সব লাইন আমি নাই। ভাবছেন যে মসজিদের জন্য টাকা তোলার লাইন করছেন, একদম লাইন কিছুই করছি না। শুধু আপনাকে দানের কয়েকটা হাদিস আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি। আপনিও তো ধনী, ধনী নয়? আর তখনকার দিনে সাহাবীরাও তো ধনী ছিলেন, ছিলেন কি ছিলেন না? ছিলেন। দুটো একটা দৃষ্টান্ত পেশ করছি। এক, আচ্ছা আমরা নামাজের ভিতরে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম বলি কি বলি না? আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথের পথিক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আচ্ছা বলুন তো, আল্লাহ যাদেরকে পুরস্কারিত করেছে, এই দোয়া করার মাধ্যমেই তাদের রাস্তায় যাওয়া যাবে, না তারা যেটা করেছে সেইটা করার মাধ্যমে তাদের ওই জায়গায় পৌঁছাতে হবে? কোনটা? কথা বলুন, বুঝতে পারেননি? আমি বলছি শুধু এই দোয়াটা করার কারণেই আপনি তাদের জায়গায় পৌঁছাতে পারবেন, না তারা যে কাজ করেছে সেই কাজ করার মাধ্যমে তাদের জায়গায় পৌঁছানো যাবে? কোনটা? তাহলে পুরস্কার পেয়েছে কারা? আল্লাহ তাআলা বলছে আনআমাল্লাহুন নাবিয়িনা সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবীরা প্রাইজ পেয়ে গেছে। প্রাইজ পেয়েছে কারা? নবীরা, সাহাবীরা, শহীদরা আর সালিহিন, নেক কাজ সম্পূর্ণকারী যারা, তারা কি পেয়েছে? প্রাইজ পেয়েছে। সারা পৃথিবীতে যত মানুষ আছে 10 জন মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। দেননি? 1 আবু বকর, 2 ওমর, 3 উসমান, 4 আলী, 5 আব্দুর রহমান ইবনে আউফ, এরকম আরো সাহাবী আছে। টোটাল 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহর নবী। যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র মেলাতে হবে কি হবে না? হবে, হবে। একটা একটা করে যদি সবার চরিত্রের কথা বলি তা রাত 2টা বেজে যাবে। আপনাকে ওই জন্য একটা লোকের চরিত্রের কথা বলছি, শুনুন। হযরত উসমানের নাম শুনেছেন? হ্যাঁ, খুব বড় মাপের মানুষ ছিলেন না? উসমান কত বড় মাপের মানুষ দেখবেন। আপনাকে একটা হাদিস বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুতে টেক লাগিয়ে এরকম ভাবে বসে আছেন। কে? কে? আল্লাহর নবী আয়েশার উরুতে মাথা দিয়ে এরকম টেক লাগিয়ে আছেন। পর্দার আয়াত তখন অবতীর্ণ হয়নি। দরজায় কে?
কে কে? না, আবু বকর। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আবু বকর, হ্যাঁ ভিতরে এসুন। আবু বকর ভিতরে এসেছে। আবু বকর মানে কে? যার বেটির কোলে মাথা দিয়ে শুয়ে আছে তার বাপ, আয়েশার বাপ। পর্দার আয়াত অবতীর্ণ হয়নি, তা আল্লাহর নবীর শ্বশুর বাড়িতে এসেছে, আল্লাহর নবী ওইভাবেই শুয়ে আছেন। আল্লাহু আকবার। কথাবার্তা বলছেন। এরপরে আবার কে? ওমর। আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ ওমর। দরজা খুলে দিলেন। আবার হযরত ওমর ঢুকলেন। ওমর মানে শ্বশুর, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, তাই না? হযরত ওমর কথা বলছেন, দুটো শ্বশুর। আল্লাহ নবী ওইভাবেই নিজের স্ত্রীর এরকম উরুতে মাথা দিয়ে টেক লাগিয়েছেন, উঠছেন না। এবার আবার দরজাতে কে? আলী। আল্লাহ রাসূল দরজা খুলে দিলেন। আলী ঘরের ভিতরে ঢুকলেন। আলী মানে জামাই, ফাতেমার স্বামী আলী। আল্লাহু আকবার। ওইভাবেই রয়েছেন, জামাইয়ের সামনে শ্বশুর, শাশুড়ির কোলে মাথা দিয়ে এরকম করে আছেন। আশ্চর্য ব্যাপার। এইবারে ঢুকছে কে? উসমান। উসমানের নাম যখন শুনেছেন আল্লাহ রাসূল তেড়ে গিয়ে উঠে জামা কাপড় ঠিক করে আবার ফের এরকম ভাবে বসে গেলেন। হযরত আলী তখন বলছে, আল্লাহ নবী ঘটনাটা কেমন হলো? আমি জামাই, আমাকে থেকে আপনি লজ্জায় উঠলেন না। আপনি আবু বকর শ্বশুর, তাকে থেকে লজ্জা করলেন না। ওমর শ্বশুর, তাকে থেকে লজ্জা করলেন না, অথচ আপনি উসমানকে দেখে লজ্জা করলেন। বিশ্ব নবী বলছেন, আলী আমি কি ওই লোকটাকে দেখে সম্মান করব না যাকে দেখে আসমানের ফেরেশতারা সম্মান জানায়? আর সেই লোকটা পৃথিবীতে আর কেউ নয়, সেই লোকটা হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফেরেশতারা ওকে দেখে সম্মান জানায়, তা আমি নবী একটু সম্মান জানাবো না? বুঝতে পারছেন উসমান কত বড় মাপের মানুষ? ধারণাতে এলো? যদি বলছে না আরো এলো না, আর একটু দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। সমস্ত সাহাবীরা নিজেদের মাল আল্লাহ নবীর কাছে এনে বলছেন, আল্লাহ রাসূল এই নেন মাল নেন, যুদ্ধতে যাবেন মাল নেন। মাল দিতে 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 মাল জমা হয়ে গেল। আল্লাহ রাসূলের মন কিন্তু ভরছে না। আল্লাহ রাসূল বারবার মনে মনে ভাবছেন, উসমান কখন আসবে? উসমান, উসমান কখন আসবে? আল্লাহু আকবার। হযরত উসমান আস্তে আস্তে করে এলেন। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী যুদ্ধ কতদিন চলবে? বিশ্ব নবী বলছেন, যুদ্ধ চলবে 3 মাস। মুসলিম সৈন্য কতজন থাকবে? রাসূলুল্লাহ বলছেন 30,000। হযরত উসমান বলছেন, আল্লাহ নবী 3 ভাগের 1 ভাগ লোকের উট ঘোড়া চাবুক, তাদের খাদ্য খাবার, তাদের যুদ্ধের পোশাক, তাদের পানির মশক, তাদের যাবতীয় প্রয়োজন সমস্ত কিছু 3 ভাগের 1 ভাগ লোকের দায়িত্ব আমি হযরত উসমান গ্রহণ করলাম। আল্লাহু আকবার। 30,000-এর 3 ভাগের 1 ভাগ মানে 10,000 লোকের। ভাবতে পারা যায়? মনে হয় মমতা সরকারকে যদি বলা হয় তবুও ঘাবড়ে যাবে যে 10,000 লোককে 3 মাস খেতে দিতে হবে। ঘাবড়া যাবে না? তাহলে উসমান ধনী কত ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা কি? বাড়িতে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা দুটো ভিক্ষা দাও। দরজা খুলে বলছে, এই বাঁদর ভিক চাইতেছে, আমার হাতে বড় মোবাইল কেন? হ্যাঁ এখান থেকে বদমাইশি জায়গা পায় না, ভিক করতেছে, আমার বড় মোবাইল নিয়ে এসেছে। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। আর একজন এসেছে, দরজা খুলে বলছে, উরি বাবা, হ্যাঁ বদমাইশ দেখ কেমন ভিক করতে এসেছে, আবার জিন্স প্যান্ট পরে। হ্যাঁ ওখান থেকে, ওকেও তাড়িয়ে দিল। আর একজন মহিলা এসেছে দরজায়, মা মা বাড়িতে কেউ আছো? দুটো ভিক্ষা দাও। তো ওর বউ তখন ভিক্ষাটা নিয়ে এসে বলছে, বাবা ঢং দেখো, আমাদের বড়েরা ফেরি করে 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 মাথা চুল উঠে যাচ্ছে, এত দামি শাড়ি পরতে পারি না, এই আবার মিনু শাড়ি পরে ভিক করতে এসছে, ঢং দেখো কেমন। ওখান থেকে, ওকেও তাড়িয়ে দিল। কেন তাড়ালেন? কত দিতেন? দিতেন কত? 2 টাকার একটা কয়েন, ছোট্ট একটা 1 টাকার কয়েন।
খুব জোর হলে 10 টাকার একটা পুরাতন নোট, তাই না? এটাই দিতেন তো, পুরাতন একটা নোট দিতেন। হ্যাঁ, তাড়িয়ে দিলেন মোবাইলের অভিযোগ দিয়ে, জিন্স প্যান্টের অভিযোগ দিয়ে তাড়িয়ে দিলেন, সে দামি শাড়ি পরে আসে বলে। আল্লাহু আকবার। কেন তাড়ালেন আপনি? সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কে এই মুহূর্তে? আমাদের কাছে ইমানের দিক দিয়ে সব থেকে বড় শত্রুকে আমাদের দেশের নাম বলবো না, বুঝে না, লকডাউনে মানুষগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডোজার দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিল। এত বড় বদমাইশ, ভেঙে দিল না? বলছে আগে রামের ওখানে মন্দির ছিল বলে ভেঙে দিল না? ভেঙে দিয়েছে। তারপর কি করেছে? সলমন রুশদি নাম শুনেছেন? মারাত্মক বদমাইশ লোক। তসলিমা নাসরিন মারাত্মক একজন বিতর্কিত বদমাইশা মহিলা। এই যে নুপুর শর্মা বদমাইশ একজন মহিলা। বলুন তো এদেরকে খেতে দেয় কে? কে খেতে দেয়? বলুন কে খেতে দেয়? আল্লাহ। পৃথিবীতে যারা মসজিদ ভাঙে, যারা মাদ্রাসা ভাঙে, যারা ইমানের শত্রু, তাদেরকে আল্লাহ রুজি দেয়। আর ও বলছে এই সাদা কাপড় পরে এসেছে বের এখান থেকে। আল্লাহ যারা মসজিদ ভাঙে তাদেরকে আল্লাহ তার রুজি থেকে বঞ্চিত করে না। আর ও একটা হাতে 10,000 টাকার মোবাইল নিয়ে ভিক্ষা করতে এসেছে, তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ। তোমার বিবেকের আক্কেল বলে কিছু আছে? আল্লাহ যদি একটা বদমাইশ চোর গুন্ডাকে খেতে দেয়, সে যদি তার লোকমা থেকে যদি ফেরত না দেয়, তুমি কেন তাকে ফেরত দিতে গেলে? এরকম করি কি করি না? করি কি করি না? দান মারাত্মক ইম্পর্টেন্ট একটি বিষয়, যে বিষয়ের সঙ্গে জান্নাত জড়িত রয়েছে। জান্নাত কি জড়িত রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দান হচ্ছে দলিল। একটা মানুষ জান্নাতের দরজায় দাঁড়াবে, দাঁড়ানোর পরে বলবে তোমার দলিল কি? দলিল কি? নামাজ পড়েছে দলিল হবে না, যাকাত দিয়েছে দলিল নাই, হজ করেছে দলিল নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সদকা অর্থাৎ দান, এইটা যদি সে পেশ করতে পারে অবশ্যই তার জন্য জান্নাতের মানে রক্ষী যারা, দরওয়ান যারা, তারা তার জন্য দ্বার উন্মুক্ত করে দিবে। ও সেই দ্বার দিয়ে ঢুকে যা আল্লাহর জান্নাতের নিয়ামত ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা করি? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দানি উত্তম। কোন দানি? যে দানি গরিব হয়ে যাবার ভয় করছে আর ধনী হবার আশা করছে। এই অবস্থায় যদি কেউ দান করে, এই দানি হচ্ছে পৃথিবীর সর্ব উন্নত মানের দানি আল্লাহর দরবারে। আমার কাছে 100 টাকা আছে, এমন সর্বনাশ, যদি 100 টাকা মসজিদে দিয়ে দিই আমি গরিব হয়ে যাব। আবার ভাবছি আর 100 টাকা হলে 200 টাকা আমি বড়লোক হয়ে যাব। এই রকম যারা পরিস্থিতিতে আছে, এই রকম যারা অবস্থাতে আছে, এই রকম অবস্থাতে যারা আল্লাহ রাস্তায় দান করে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ হচ্ছে সর্ব উত্তম দানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের মালে বরকত দাও, আর যারা দান করছি তুমি আমাদের দানগুলোকে গ্রহণ করে নাও, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা ঈমান রাখে যেটা নাজিল করেছি অর্থাৎ আল কোরআন এবং এর আগেও যে কিতাবগুলি এসেছে তাদের উপরে যারা ঈমান রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং যারা আখিরাতের উপরে ঈমান রাখে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হচ্ছে তার রবের অনুগ্রহে হেদায়েতের উপরে, উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে পৃথিবী এবং আখিরাতে সফল কাম। সফল কাম কারা? হ্যাঁ, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। 2, যারা সালাত আদায় করে। 3, যারা দান করে। 4, যারা কোরআনের উপরে বিশ্বাস করে। 5, আগে যে কিতাব এসেছে তাদের উপরে বিশ্বাস করে। আল্লাহ বলছে এরাই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে আখিরাত এবং দুনিয়ার সমস্ত জায়গার সফল কাম। সফল কাম তাহলে কারা? যারা এই বিষয়ের উপরে কে ঈমান রাখবে। সফল কামের ব্যাপারে একটার ভিতরে রয়েছে ইনফিকুন। সফল কাম হতে গেলে দান করা লাগবে। আচ্ছা, এখানে যারা বসে আছেন আল্লাহর নবীকে কেউ স্বচক্ষে দেখেছেন? দেখেননি।
আমিও মমতাজুল। যদি বলছেন এসব বাচ্চা ছেলের মতো প্রশ্ন আপনি এমন করছেন না, এগুলো সবাই জানে তাও করছেন, কি অনেক লোক জানে না। তার একটা দৃষ্টান্ত বলবো, দৃষ্টান্ত বলি। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক যে একজন মহিলাকে জিজ্ঞাসা করছে, এই নবীজির নাম কি? বলছে শেখ হাসিনা। বলছে নবীজির নাম কি? শেখ হাসিনা। তা ওর বরকে জিজ্ঞেস করছে, মেয়েটা যখন বলতে পারলো না, ওর বরকে যখন জিজ্ঞেস করছে, এই নবীজির নাম কি? শেখ মুজিবর। মানে হাসিনার বাপের নামটা বলছে শেখ মুজিবর। তার মানে এটা এখনো জিজ্ঞাসা করার প্রয়োজন আছে না নেই? আছে। অনেক মানুষ এটা বোঝেই না, অনেক মানুষ বোঝে না, আশ্চর্য ব্যাপার। তাছাড়া বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে আমরা নবীজিকে কেউ দেখিনি। আচ্ছা, কিয়ামতের মাঠে যেন একটু নবীর সাথে দেখা হয়, এই আশা আছে সবার? আছে না? সাংঘাতিক ব্যাপার। নবীর সঙ্গে দেখা করবেন আপনি, কি জাতা ব্যাপার? হ্যাঁ, জাতা ব্যাপার নয়। এইখানে যত লোক বসে আছেন, এই মমতাজুল ইসলাম হাদিস দিয়ে আপনাকে বলবো, এইখানে যত লোক আছেন আপাতত, এর ভিতরে আল্লাহ নবীর সঙ্গে কার প্রথম দেখা হবে, বুখারী একটা হাদিস আপনাকে বলে দিই। হাদিস বর্ণনা করছেন কে? না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা মানে, আয়েশাকে বলা হয় হুমাইরা, লাল বর্ণের পরিষ্কার। আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। আয়েশাকে বলা হয় কি না, আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ হওয়ার আগে দুইবার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। আয়েশা কে না, যিনি এমন একজন বিরল মহিলা যে জীবনে 11,000 মহিলাকে যিনি কোরআনের শিক্ষা দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সব বিধবাদেরকে বিবাহ করেছেন, একজন কুমারীকে বিবাহ করেছেন, তার নাম আয়েশা। আয়েশা মানে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর জগতে খাদ্য শারিদ, শারিদ বলে তখনকার দিনে মক্কা মদিনাতে একটা খাদ্য পাওয়া যেত। শারিদ খাদ্য কাকে বলে না, গোস্তের ঝোলে রুটি টুকরো টুকরো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ওইটা চামচে করে তুলে তুলে খাওয়া, এর নাম শারিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারিদ নামক খাদ্যর যে মর্যাদা, বর্তমান যুগের নারীদের আর আয়েশার মর্যাদার ডিফারেন্স অতটা, যেমন অন্য খাদ্য আর শারিদের ভিতরে মর্যাদা। আল্লাহু আকবার। আয়েশা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে আল্লাহ নবীকে একদা জিজ্ঞাসা করে বললাম, আল্লাহ নবী, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা, যার হাত লম্বা তার সাথে আগে দেখা হবে। তা আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না। অল্প বয়সের মেয়ে একটা লাঠি নিয়ে আল্লাহ নবীর অন্যান্য বিবি হাতগুলো মাপছেন, দেখা গেল সাওদার হাত লম্বা হয়ে গেল। আল্লাহ নবীর কাছে আয়েশা দুঃখ কণ্ঠে এসে বলছেন, আল্লাহ নবী, তাহলে আপনার সঙ্গে আমার মনে হয় দেখা হবে না। বিশ্ব নবী বলছেন, আয়েশা, ওই রকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে হাত লম্বা করে দেয়। আমি নবী বলছি, কিয়ামতের দিনের সাথে প্রথমে দেখা করব। নবী বলছেন তার সঙ্গে প্রথমে দেখা করব। রাত্রি এখন 1:30 বাজে, অনেক রাত। আমাকে তুলেছে 11:30টায়। মানুষের তো একটা ধৈর্য সহ্য, এটার তো একটা ব্যাপার থাকে কি থাকে না? থাকে। আমাকে অনেক ব্যাপারে যখন উঠি তখন বলতে মানা করে দেওয়া হয়েছে যে আপনি এইগুলো বলবেন না। আবার কেউ কেউ বলেছেন এইগুলো বলবেন। ঠিক আছে, আসলে যেখানে বলার আগে একটু নিষেধ চলে আসে সেখানে আর মন খুলে কিছু বলা যায় না, মানে ভয় ভয় লাগে যদি ঝামেলা বেঁধে যায় বা যদি কিছু হয়ে যায়। কেন এবছরে তো অনেক বিপদের সম্মুখীন হয়েছি, সোশ্যাল মিডিয়াতে এটা আপনারা দেখেছেন। আপনাদের দোয়াতে আর আল্লাহর অশেষ কৃপাতে আজও পর্যন্ত সুস্থ আছি ইনশাল্লাহ। আর এটা আমি জানি যে হকের বাতি সহজে নিভে যায় না, যায় যায় বাতিলের বাতি সহজেই নিভে যায়, হকের বাতি নিভে না। যাই হোক, মসজিদের ব্যাপারে আমাকে কিছু চাইতে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট পরিমাণে দিয়েছেন মসজিদকে। এবার আপনারা চলে যাবার আগে আমি জানি, আমি আদায়ের কথা বললে 2 মিনিট মানুষ থাকবে না, এটা আমি জেনেই তবে বলছি। তো অনুরোধ, আপনি দেন না দেন, অন্তত 5টা মিনিট একটু বসুন। আল্লাহর ঘর, অন্তত পক্ষে 10টা লোক, আমি বেশি টাকা চাইবো না। আপনি বলুন যে আমি 2000 টাকা করে দেবো মসজিদে, 5-10 হাজার টাকা না, 2000 টাকা করে 10টা লোক আমি